আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল আমার ইসমাইলের 2 থেকে 2.5 হাত দূরে শুনে না, তোমার দুটো ডানার মধ্যে ডান দিকের ডানাটা ষাট করে মাটিতে তুমি আঘাত করবাও। জিবরিল আলাইহিস সালাম তিনি আঘাত করলেন। আঘাত করার পর সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ তুমি এমন কি কুদরত তোমার প্রকাশ করবা একটু বলো। আল্লাহ বললেন, জিবরিল তাকে দেখছে মাটি ফেটে বাপ যে পানি বের হচ্ছে। জিবরিল বলেন, আল্লাহ এ পানি তো সচরাচর অনেক জায়গায় দেখতে পাই, ইয়া বা কুদরত কি জিনিস? বলে পানিটা এ দুনিয়ার সচরাচরের পানি নয়, এই দুনিয়াতে যেই পানি দেখো সে পানি নয়, এই পানিটার নাম হচ্ছে আবে জমজম। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে বাপজি রাসূল বলেছেন, সারা পৃথিবীতে যত মেশিন আছে পানি তোলা, ওই চায়না মেশিন বলে আর 10 ঘোড়া মেশিন বলে, এই পানি তোলা পৃথিবীতে যত মেশিন আছে সব মেশিনের পাইপ যদি ফিট করে দেয় আবে জমজমে, কিয়ামত পর্যন্ত যদি মনে করে যে আমি ছেকে আর তলা দেখব, কিয়ামত পর্যন্ত ছেকে আবে জমজমের পানি ফোরাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এটা কুদরত আল্লাহ রাব্বুল আলামিনের, দুটো কুদরত মানুষ এখনো দেখতে পাচ্ছে, আমরা ধারণা করতে পারি নাই। সারা পৃথিবীর মানুষ বাপজি হজ করতে যায় 12 মাস, যায় না? 12 মাস হজ করতে গিয়ে 7টা পাথর মারে শয়তানকে। আপনি আমি যারা ওখানে যায় তারা সবাই বাপজি আপনার পাথর মারে। শয়তানকে তো বাপজি অনেকে দেখতে পাই না, অনেক মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে নেটে বাপজি হজ করতে গিয়ে বলে, আল্লাহ শয়তানকে তো দেখতে পানি, যখন পাথর মারতে বলেছে তাহলে আমি জোরেই পাথর মারব। একবার লাভ দিয়ে বাপজি পাথর মারে। এ পাথর কিন্তু বাপজি সরিয়ে রাখে না এতদিন পর্যন্ত। কেন? আজ থেকে 50 বছর আগে পাথর বাপজি পালা উঁচু হতে হতে আসমান, প্রথম আসমান পারে দ্বিতীয় আসমান হয়ে যা দরকার ছিল, কিন্তু পাথর বাপজি সেখানে থাকে না। আল্লাহ রাসূল বলেছেন, যাদের হজ কবুল হয়, হজ যাদের কবুল হয় তাদের পাথর মারাগুলো, যে 7টা পাথর মারে, আল্লাহর কুদরতে ফেরেশতাদের মারফতে ওই পাথরগুলো জান্নাতে নিয়ে চলে যাওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। যাদের হজ কবুল হয়। হজ কি বাপজি সবারই কবুল হয়? বলে আপনি হারাম টাকা দিয়ে হজ করতে যাবেন, কবুল হবে? কবুল হবে না। অথচ বাপজি হজ থেকে ফিরে এসে অনেক মানুষ দাড়ি, হজে ছিল দাড়ি ছিল, বাড়িতে এসে 1-8 বছর পর দেখা যাচ্ছে আস্তে আস্তে দাড়িকে চাইছে কাটিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু হাজি সাহেব না বলে আবার রাগ হয় ওর। কিন্তু বাপজি সবারই হজ কবুল হয় না। হজ নির্ভেজাল টাকার দরকার, তবে বাপজি সেই ব্যক্তির হজ কবুল হবে। তা আমার জিবরিল আলাইহিস সালাম দেখলেন পানি ফেটে বা মাটি ফেটে পানি বের হলো। মাহাজারা আসার আগে দেখছেন ইসমাইল পানিতে খেলা করছেন। বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা ছেলে মাহাজারে এসে কাকর বালি দিয়ে ঘিরে দিলেন। উনি জানেন না যে আবে জমজমের ইদারা, কাকর বালি দিয়ে ঘিরে দিলেন। মুফাসসিরে কেরাম লিখেছেন, মাহাজারা যদি ঘিরে না দিতে আজ আপনাদের সন্ন্যাসী ডাঙ্গাতে ওই পানি চলে আসতো, গোটা পৃথিবীতে আসতো। তাহলে ওই পানি যদি আবে জমজমের আসে তাহলে বাপজি এত মূল্য হতো না। পৃথিবীতে আবে জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত না বসে খাওয়া সুন্নাত? একটু বলো। দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। অথচ আমরা হাজী সাহেবকে দেখতে গেলে হাজী সাহেব যদি পানি দেয়, যদি গিলাসে দেয়, তো দেখা গেল গিলাসটা নিয়ে পশ্চিম দিকে দাঁড়ায়, দাঁড়িয়ে গিলাস আর ঠুট লাগায় না। ও ভাবে যে গিলাসে তো অন্যজনা মুখ লাগিয়েছে, দিয়ে মাল একবারে এইভাবে হাতকে উঁচু করে বাপজি যে দোকানে, যে চায়ের দোকানে যেভাবে পানি খায় ওইভাবে ঢক ঢাক করে চালাচ্ছে, কিন্তু দাঁড়িয়ে। এই পানিটা কিন্তু সুন্নাত আদায় হবে না, তার গুনাহ হবে। পশ্চিম দিকে মুখ করে তিল দমে খাওয়া এবং ঠুট লাগিয়ে মুখ লাগিয়ে যে কোনো রোগের উদ্দেশ্য যদি খান, বাইজুবি শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছে আপনার পেটে যদি ব্যথা হয়, সে একটা ব্যথার উদ্দেশ্য করে যদি খান, এটা আমার কথা না, নবী বলেছেন তার রোগ ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর কথা, কিন্তু আমরা নিয়াত ঠিক করতে পারি না। এ আবে জমজমের পানি
আর একটা পানি পৃথিবীতে দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত কেতাবে এসেছে, সেটা হচ্ছে বাবজি অজু করার পরে অনেক জায়গায় বদনাতে পানি থেকে যায়। এখন তার মসজিদের বদনাতে অজু হচ্ছে না, এখন ট্যাপে। তো বদনাতে পানি নিয়ে অনেকের এক ঢোক দেখেন অজু করতে যায়, বদনা উভুর করে ছাতকের এক ঢোক পানি পড়ে যায়। ওই পানিটা বদনা রাখবেন না, যদি খান দাঁড়িয়ে খাওয়ার সুন্নাত, আর যদি না খান তাহলে বাম দিকের গোড়ালিতে পায়ের যে টাকনু ওই বাম দিকের পায়ে ঢেলে দেবেন। এটা হচ্ছে সুন্নাত তরিকা। কিন্তু বদনাতে বাবজি পানি রাখতে নাই। এ আবে সমজামির ইদারাম, তাহলে বুঝতে পারলাম ইব্রাহিম নবী জামানায় ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের ডান দিকের আঘাতে মাটি ফেটে পানি যে বের হয়েছিল, ওই পানিটাই হচ্ছে আবে সমজাম। এই আবে সমজামের ইদারা আস্তে 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 বাবজি মাটি পড়ে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। অনেক জায়গায় বাগান পরিষ্কার করে মাটি কাটতে গিয়ে দেখা যায় মাটির ভিতরে ঘর পাওয়া যায় না, ছোট ছোট ইটের ঘর। অনেক জায়গাতে ইদারা পাওয়া যায়, তার মানে এখানে বাড়ি ছিল, ভবিষ্যতে বহুদিন আগে বাড়ি ছিল। তো হজরতে ইব্রাহিম নবী পয়গম্বরের জামানার সেই ইদারা মাটি পড়ে বন্ধ হয়ে গিয়েছে। মক্কার লোকেরা জানতেন যে আরবি আবে সমজামির ইদারা আছে, কোথায় তার জানে না। তাই বহু বংশের লোকেরা কুদাল টুদাল নিয়ে বাবজি খুঁড়তে গিয়েছে, কিন্তু পায়নি। তাই আব্দুল মুতালিব বলেন, আল্লাহ 10টা যদি সন্তান যদি দান করো, আর ওই আবে সমজামির ইদারার পানি উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। ওয়াদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে পুরা করলেন। ওয়াদা এমন একটা মারাত্মক জিনিস, আপনি পারবেন না ভাই, ওয়াদা করার দরকার নাই। অথচ লোক দেখেন আপনি ওয়াদা করবেন যে 10,000 দিব, 20,000 দিব। আল্লাহ রসুল বলেছেন তার মৃত্যু ভাইয়ের গোস্তকে সে খাইলো যদি পুরা না করে। কিন্তু ওয়াদা করলে বাবজি মনে করে দিয়ে আসবে। যেহেতু আমরা মাদ্রাসায় পড়াই, তো মাদ্রাসায় কালেকশন করতে গেলে জালসার সময় দেখা যায় 100টা লোক ওয়াদা করলে আপনার 60টা লোক বাবজি দেয়, আর 40টা লোক দেয় না, ওই শুধু ডেট ফেল করে। অনেকে আছে নাম দেওয়ার জন্য বাবজি দেয়। আমি মালদাহাতে পড়তাম, এক বক্তা আদায় করতে উঠে বলছে, ভাই 50,000 টাকার কেউ নাই মাদ্রাসায়? হঠাৎ করে একটা তালিব ইলম বাবজি মাঝখানে বসেছিল, সে দাঁড়াম করে উঠে বলছে, হুজুর আমি 50,000 টাকা আদায় করে। বলছে যে ভাই তুই তালিব ইলম? তো বলছে হ্যাঁ হুজুর আমি তালিব ইলম। বলে কোন মাদ্রাসা? বলে এই মাদ্রাসা। আরে 50,000 টাকা তুই কানে শুনতে পেয়েছিস? বলে হ্যাঁ 50,000 দিব, অসুবিধা নাই, কাল বাদ দিয়ে পরশুদিন দিয়ে দিব। বক্তা সাহেব বলে ওনাকে তুলি লিয়ে বুকের সাথে কোলাকুলি করে আমার 14 পুরুষকে বাবজি জান্নাতে ঢুকে দিয়ে লোককে দেখা যায়, দেখো তালিব ইলমে বলে দান করে না। তার পরের দিন সকালবেলা দেখছে মানিক চাঁদ নাই মাদ্রাসায়। বলে 50,000 টাকা মৌলানা সাহেবরা ওকেও ফুসলাছে, বলে ওকে চা দে, বিস্কুট দে। মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছে, বিরাট ব্যাপার। এবার চা দিতে যে বলছে হুজুর ওই নাই তো। ফোন করছে, এই তোকে পাওয়া যাচ্ছে না কেন? বলে হুজুর আমি কাজে পালিয়ে এসেছি। বলে কোথায়? বলে ট্রেনে যাচ্ছি। বলে টাকা? বলে টাকা দিতে পারি। এই তুই 50,000 টাকা ওয়াদা করলি যে? বলে কেউ হাত তুলছিল না, তাই নাম লিওয়ার লেগে হাত তুলে দিয়েছি। তো এরকম বাবজি সে যেই করেন না কেন গুনাহ আপনার হবে, এটা নয়। পারবেন না চুপচাপ থাকবেন। ওয়াদা যদি 5 টাকা পারেন 5 টাকা করেন, আপনি লোক দেখানো করতে যাবেন না। কারণ আপনার নিয়াত যদি ঠিক থাকে, 5 টাকা দান যদি আপনার লিছাক্ষ হয়, ওটাই 10 লাখ টাকার সমতুল্য হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আপনার নিয়াত ঠিক থাকে। তো হযরতে আব্দুল মুতালিব উনি ওয়াদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদাকে কবুল করে নিয়েছে। 10টা ছেলে দিয়েছে। রাত্রিবেলা আব্দুল মুতালিব শুয়ে আছে। হঠাৎ করে আব্দুল মুতালিবকে কেউ যেন আওয়াজ দিয়ে বলে, মুতালিব তুমি ঘুমায়ও না। হযরত আব্দুল মুতালিবের ঘুম ভেঙে গেল। বিছানার চারিদিকে তাকে দেখে কেউ নাই। বলে কে গো ভাই? আবার চোখ দুটো বন্ধ করেছেন, আবার ডেকে বলছেন, মুতালিব তুমি ঘুমায়ও না। ওগো আব্দুল মুতালিব। বলে কে ভাই? আমার ঘুম যেতে বারণ করছে। বলে মুতালিব ভাই তুমি আল্লাহর কাছে ওয়াদা করেছো, এক এক করে 10টা সন্তান যদি দান করো,
আর ওই আবে সমজামের ইদারা উদ্ধার করতে পারলে 10টি ছেলের মধ্যে একটি ছেলেকে আল্লাহ রাস্তা জবাই করব বলেছে। বলে হ্যাঁ। বলে ভাই সকালবেলায় 10টা ছেলে নিয়ে কাবা শরীফের সম্মুখে চলে যাও, যা তুমি আবে সমজাম উদ্ধার করে এসো। আব্দুল মুত্তালিব বলেন ভাই আমার এলাকার মানুষেরা বড় বড় আপনার নামি দামি বংশের লোকেরাও ওরা আবে সমজামের দ্বারা খুঁজতে গিয়ে তারা বের করতে পারে নাই। ওগো ভাই আবে সমজামের ইদারা কোথায় আছে, মাটি কোথায় গিয়ে খুঁড়বে, একটু আলামত নিশানা বলে দাও। আওয়াজ দিয়ে বলে মুত্তালিব ভাই তোমার 10টা ছেলে নিয়ে আর মাটি খোঁড়ার যে যন্ত্র আছে তা নিয়ে চলে যাবাও। ওই কাবা শরীফের সম্মুখে তুমি দাঁড়াবাও। দাঁড়ানোর পর দেখবা পশ্চিম আকাশ থেকে একটা কাক উড়ে আসবে। ওই কাকটা মাটিতে যেই জায়গা ছবল মারবে রে মুত্তালিব ভাই ওই জায়গায় তোমার ছেলেদেরকে খুঁড়তে বলবাও। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর তীর ধনুক দেখবা মাটির তলে পাওয়া যাবে। তীর ধনুকটা উঠে নিবা, নেওয়ার পর আবার কিছুটা দূর খুঁড়ে যাবা, দেখবা আবে সমজামের ইদারা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সকালবেলায় 10টা ছেলে নিয়ে দাঁড়িয়ে বলে আব্বা খুঁড়বো কোথায়? বলে বাবা দাঁড়া, আমাকে বলেছে একটা কাক এসে নাকি মাটিতে ছবল মারবে। সেরাতে হালবে কেতাবটিতে এসেছে কাকের রংটা ছিল সাদা। কি বললাম? সাদা। আমাদের এলাকায় সাদা কাক নেই, আরবে রয়েছে। কাক 3 প্রকারের হাদিসের কেতাবে এসেছে। আমাদের এলাকায় 2 রকমের দেখা যায়। একটা মোটা যে কাকটা ওটা কালো, ওটাকে ঝাড়ুদার কাক বলি আমরা। আর একটা কাক দেখবেন ওই মোটা কালো কাকের চেয়ে একটু তার তুলনামূলক একটু সরু হবে, কিন্তু তার গলার কাছটা একটু কটাসা টাইপের হয়, কিন্তু সেও কালো। বলে সাদা রঙের কাক এসে মাটিতে ছবল মারবে। দাঁড়িয়ে থাকতে দেখা গেল একটা সাদা কাক এসে মাটিতে ছবল মারলো। বলে বাবা এখানে খুঁড়। কিছুটা দূর খুঁড়ে যাওয়ার পর ছেলেরা বলে আব্বা এ তীর ধনুক কেন? বলে ওটা উঠা, ওটার কথা বলেছে আমাকে। ওঠানোর পর আবার কিছুটা খুঁড়িয়ে আবে সমজামের ইদারা বাড়ি চলে আসলে গোটা এলাকায় বাপজি সুনাম ছড়ে গেল যে আব্দুল মুত্তালিব আবে সমজামের ইদারা উদ্ধার করেছে। লোকেরা দেখলো যে আমরা অনেকে গিয়েছি পারি নাই, কিন্তু এই লোকটা আব্দুল মুত্তালিব উনি সৎ, উনি সত্যি সৎ ছিলেন, ভালো মানুষ ছিলেন, কিন্তু গরিব আব্দুল মুত্তালিব। তাই এলাকার লোকেরা মোড়লেরা আলোচনা করে বলল ভাই আমরা অনেকে হারাম টাকার পোশাক পরে থাকি। মক্কার লোকেরা বদমাইশ যারা কাফের ছিল তারা কাবা শরীফকে সম্মান দিত। আজ আমরা অনেকে বাপজি গুনহার কাজ করে মসজিদে যাই না, আমরা ভয় করি না। কিন্তু কিছু মানুষকে দেখা যায়, কিছু যুবক ছেলে দাঁড়ায় থাকলে বলে ভাই একটু আসেন। সে ডাইরেক্ট বলে মৌলানা সাহেব আমার যাওয়া যাবে না। বলে কেন? বলে প্যান্ট পরেছি, পেছাব টেছাব হয়তো পরে টরে যেতে পারে। সে সত্য কথা বলে, তার শরীর নাপাক থাকলে কেন যাবে সে আল্লাহর ঘরে? এটা ভালো কথা। সে যুবক, সে হয়তো তার সন্দেহ হচ্ছে প্যান্টের উপরে, তাকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহর ঘরকে তো সে সম্মান দিচ্ছে। কিন্তু যুবক আমি তোমাদেরকে বলবো প্যান্ট নাপাক এই কথা তোমরা মুখ দিয়ে বলবা না, কারণ মাউতের কথা বাপজি কারো গ্যারান্টি নাই। নাপাক অবস্থায় যদি মরে যায় রসুল বলছেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য আমি যুবকদেরকে বলবো নামাজ পড়া তো ফরজ জরুরি, যদিও নামাজ না পড়তে পারি, কিন্তু পেছাব ফিরে বাপজি পাক হওয়ার চেষ্টা করবেন, নাপাক অবস্থা থাকবেন না। এখন তার মাটি বহাইতে হচ্ছে না, আগের লোক পকেটে গেলে মাটি নিয়ে বেড়াইতো, পানি নিয়ে বেড়াইতো। এখন মাটি আর পানি যদি না পান আপনি কাগজ নেবেন, অনেক কাগজ পাওয়া যায় না, অনেকই টিস্যু পেপার যেটা বলছে, অনেক রকমের মশলা আছে। আপনি পানি যে নিতে হবে আপনার অসুবিধা জায়গায় তা নয়। এখানে তালবিলেম আছে, মৌলানারা হয়তো আছেন শুনছেন, ইস্তেঞ্জা করার পর পেশাব করার পরে কি কি জিনিস নিলে পাক হয় এগুলো মশলাতে আছে। আমরা পড়েছি কানজুল দাকাইক বলে কিতাব, হেদায়া সব মশলার কিতাব, যে ইস্তেঞ্জা के बाद
अगर पानी ना मिले तो क्या क्या चीज लेना दुरुस्त है। যদি পেশাব করার পর পানি না পান তো কোন জিনিস ব্যবহার করা শরীয়ত অনুযায়ী সঠিক আছে। সেখানে আমরা পড়েছি শুকনো কাঠ নিতে পারে, শুকনো কাঠ, ভিজা নিলে হবে না। কাগজ পাচ্ছেন না, মাটি নাই, শুকনো, আপনি কাঠ নেন। যদি পান শুকনো মাটি নেন, ধুলো কিংবা ঢেলা। আপনি ইট নেন, শুকনো ইট। আপনি কাগজ নেন, যে কাগজে আরবি লেখা নাই, সব কাগজ নেওয়া হবে না, যে কাগজে আরবি লেখা নাই। আমরা পড়েছি এগুলো। মশলা যারা পড়েন তারা নিশ্চয় মশলাগুলো বুঝতে পারবে, কিন্তু অনেক মানুষ ক্যাট পাকা থাকে। তো এখন ইট লোয়া জায়জের কথা বলেছে, কতটা নিতে হবে তা তার বলেনি। আমরা বুখারি পড়ছিলাম, 10টা ছেলে ছিলাম, আল্লাহ বেঁচে রাখলে দিন 20 পর ওই ছেলেটার গ্রামে, আমার সাথীর গ্রামে জালসা আছে নদিয়ায়, ছেলেটার নাম সাইফুল। তো ছেলেটা একটু শর্ট সাইডের, খুব ফুটদাল ছিল, খুব লোকড়ে ছেলে দেখে আমরা বলি। এখন হুজুর বলেছে যে ইস্তেঞ্জা করার পর ইট লোয়া যায় যাচ্ছে। এখন কতটা ইট নিতে হবে হুজুর আর ওটা ভাঙে বলেন। এখন ও আপনার আসর নামাজের পর মাদ্রাসায় তো খেলা হয়, ছেলেরা সব ফিল্ডে, কেউ ক্রিকেট খেলে, কেউ ভলি খেলে, বড় ফিল্ড থাকলে। তো বেলডাঙ্গা সুরুলিয়া মাদ্রাসা পড়ি আমরা, হুজুরা সব বসে আছে, ওই রকম চেয়ারে জন বসে আছে, ভাইরা ওই রকম ভাবে 10-12টা শিক্ষক বসে আছে, আমরা খেলাধুলা করছি। হঠাৎ করে হুজুর আমাকে ডেকে বলছি, শো আচ্ছা ওই সাইফুল ছেলেটা ওই ন্যাংড়া কেড়ে হাঁটছে কেন? মানু কুলুক নিয়েছে, নিয়ে ঢেলকে আপনার কুলুককে নিয়েছে, নিয়ে বাপজি ও বেঁকা বেঁকা কেড়ে হাঁটছে। অনেক লোক বলে না যে পেশাব ফিরিয়ে হাঁটতে হয়, না হলে পেশাব ক্লিয়ার হবে না, বলে না অনেকে। তো ওই তালবিনটা বাপজি ও কুলুক নিয়েও হাঁটছে এক সাইড দিয়ে। তো হুজুর বলছে জিজ্ঞাসা করেন ওর ফোড়া মোড়া হলো নাকি? তা আমি জিজ্ঞাসা, যাই সাইফুল ভাই তোর কি হয়েছে? তখন বলছে যে মুখে হাত দিয়ে বলছে যে কথা বলা যাবে না। আসলে বলা যাবে না, পেশাব ফিতে আর কথা বলা একটা বেয়াদবি। আচ্ছা হুজুর কথা বলা হবে না, তাই যাই জিজ্ঞাসা কর। আবার জিজ্ঞাসা করেছি, এই তোর কি হয়েছে ভাবে মাজা বেঁকে হাঁটছিস কেন? তখন বলছে যে কুলুক লিয়েছি। হুজুরও শুনছে, বলে এই কুলুক লিয়েছিস, কি লিয়েছিস কুলুক? এই বেয়াদব, কুলুক লিয়ে ভাব কুকুরি হ্যাঁ মানুষ হাঁটে? তখনও কাপড়ের ভিতর থেকে বাপজি সেই ফর্মা ইটের গোটা ইটকে বার করছে। তো হুজুর বলছে, হারে গোটা ইট লিয়েছিস? বলে হুজুর আপনি তো এয়ারটুক নিতে হবে তা তো বলেননি, ইট নিতে হবে বলিয়েছেন। তো হুজুর আবার হাক করে বলছে, এই বেয়াদব, ওই গোটা ইট নালে গোটা পাঁচিল লিয়ে ঘুরগা তুই যা। তো এখন এগুলো মশলা জানা দরকার আছে। তো হজরতে আব্দুল মুতাল্লিব আপনার এত সৎ ব্যক্তি ছিলেন, উনি চিন্তা করলেন আল্লাহ আবে জমজমের ইদারাতে উদ্ধার হলো, ওয়াদা করেছে। তো উনি চিন্তা করছেন 10টা ছেলের মধ্যে কাকি বা কুরবানি করা যায়, কাকি জবাই করা যায়। উনি 10টা ছেলেকে সামনে বসে রাখার পরে 1 2 3 4 এইভাবে বাপজি দেখছেন। দেখার পরে ডাক দিয়ে বাপজি 10 নম্বর ছেলেটা, 10 নম্বর, যিনার নাম হজরতে আব্দুল্লাহ, ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমাকে আল্লাহ রাস্তায় জবাই করব। উনি এত ভালো ছিলেন, উনি মুচকি মুচকি হাসছেন, বলে আব্বা আপনি আমাকে জবাই করবেন? বলে হ্যাঁ। বলে অসুবিধা না, আমি রাজি আছি। লোকেরা অবাক যে ছেলেতে জবাই হওয়ার জন্য বাপজি সেও রাজি হয়ে গেছে। ও জানে যে আমার আব্বা ওয়াদা করেছে, ওয়াদা পড়া করবে, এবং আব্বা 10টা ভাইয়ের মধ্যে আমাকে বাছাই করেছে। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল যে আব্বা আপনি কবে জবাই করবেন? বলে আগামী মাসের অমুক তারিখে, একটা দিন নির্ধারিত হয়েছে। সেই জামানায় ইহুদির বড় বড় পণ্ডিত ছিল, তারা তৌরাত জুবুর ইনজিলে পড়েছে, আমরা এমন একজন নবীকে পেয়েছি, আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে সব নবী ঈসা নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সবাই বলেছে আখিরি জামানার একজন নবী আসবে, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং 53টা নবী রাসূল তারা আফসোস করেছিলেন, আল্লাহ আমাকে নবী রাসূল না করে সেই জামানার নবীর যদি আমাকে উম্মাত করে যদি পাঠাতাম, নবী হতে যতটা খুশি হয়েছি সেই জামানা নবীর উম্মাত হলে এর চেয়ে 3 গুণ বেশি খুশি হতাম, বলুন সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান, আমরা কেউ আল্লাহর কাছে চাইনি, বিনা চাহতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত করেছে, বলুন আলহামদুলিল্লাহ।
ইহুদির আলেমরা ডাক দিয়ে বলেন, ভাই 4-5টা নয় 6-7টা ইহুদির আলেম আব্দুল মুতালিবের কাছে আসলেন। এসে বলেন, ভাই আপনি এই ছোট ছেলেকে কুরবানি করবো বলেছেন, আপনার ছেলে আব্দুল্লাহকে? বলে হ্যাঁ। বলে কি কুরবানি করেন? বলে কেন? বলে আমরা তৌরাত জবুর ইনজিলে পড়েছি আখিরি জামানার একজন নবী হবে, ওনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বার নাম হবে আব্দুল মুতালিব। আপনার নাম আব্দুল মুতালিব না? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে আব্দুল্লাহর চালচলন কথাবার্তা দেখে মনে হচ্ছে এরই অরুষজাত সন্তান, আখিরি জামানার নবী হবেন, বলুন সুবহানাল্লাহ। বলো ভাই কি করতে হবে? বলে আপনি লটারি কাটুন, আব্দুল্লাহর নাম একদিকে আর 10টা উটের নাম অপর দিকে লিখলেন। ঘটনা অনেক লম্বা। বলে যতবারই আব্দুল্লাহ নাম উঠবে ততবারই আপনি 10 টাকার উটের নাম বেশি লিখবেন। 100টা উটের নাম একদিকে আর অপর দিকে আব্দুল্লাহ নাম। আব্দুল্লাহ নাম আর উঠলো না, উটের নামটা উঠলো। আব্দুল মুতালিব ইহুদির আলেমদের কথা অনুযায়ী 100টা উটকে জবাই করে ফকির মিসকিনদেরকে খেয়ে দিলেন। হযরতে আব্দুল মুতালিব তার ছোট ছেলে আব্দুল্লাহ বাপজি বেঁচে গেলেন। আব্দুল্লাহ আস্তে 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 বাপজি জৈবন পদার্পণ করলেন, বড় হয়েছে। আব্দুল্লাহর সাথে আমিনার বাপজি বিয়ে হবে। আমিনার জীবনীতে লিখেছে আমিনার বাড়ি ছিল তায়েফ নগরে। কোথায় বললাম? তায়েফ নগরে। আমিনার আব্বার নাম ছিল আব্দুল ওহাব বিন জোহরি। একটু মনে রাখবেন, আব্দুল ওহাব বিন জোহরি। উনি সোনার কাজ করতেন। ওই আব্দুল ওহাব বিন জোহরির একটাই কলিজার টুকরা বিটি আমিনা। এত সতী সাধ্যবতী রমণী ছিলেন, এত ভালো ছিল যে উনি জীবনে অন্যায় কাজ করেন নাই। বলুন আলহামদুলিল্লাহ। আমিনার অনেক ঘটনা লেখা আছে, তার মধ্যে একটা ঘটনা আপনাদের সামনে একটু তুলে ধরি। আমিনা এত সৎ ছিল, এক বৃদ্ধ লোক তার 3টে বোমা, কটা বললাম? 3টে বোমা, প্রায় বয়স 80 পার হয়ে গিয়েছে, একবারে খুনখুনে বুড়ো। তো বৃদ্ধ লোকটার পাঞ্জাবির পকেট ছিল ছেঁড়া, 3টা টাকা ছিল, রাস্তায় হাঁটতে গিয়ে কখন পড়ে গেছে সে জানে না। বাড়ি থেকে বৃদ্ধ লোকটা পকেটে হাত ভরে দেখে পাঞ্জাবির পকেটে টাকা নেই। ওই বৃদ্ধ লোকটা তার বোমা 3টাকে ডেকে বলল, বোমা ওই 3টা টাকা আমার পকেটে ছিল, কোথায় পড়ে গেছে আমি জানি না। 3টে বোমা এতই জল্লাদ ছিল, ডাক দিয়ে বলে, আব্বাজান ওই হারিয়ে যাওয়া টাকা যতদিন পর্যন্ত আপনি না নিয়ে আসবেন ততদিন পর্যন্ত আপনাকে পানি ছাড়া অন্য কোনো খাবার দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না। বলো মা কেউ যদি পড়ে পায় তাহলে তা দিবে না? বলে তা বলতে পারবো না। ওই বৃদ্ধ লোকটা প্রথম দিন বাবা পাড়ার অলি গলিতে বাবা আপনার বেরিয়ে যায়, লাঠি হাতে করে নিয়ে টক টক করে হাঁটে আর চিৎকার করে বলো, গো পাড়ার মা বোনেরা, বাপজু ভাইরা, আমার 3টা টাকা রাস্তায় হাঁটতে হাঁটতে কোথায় পড়ে গিয়েছে আমি জানি না, যদি কেউ পেয়ে থাকো তাড়াতাড়ি ফিরিয়ে দাও, নাহলে আমার বৌমারা আমাকে খাবার খেতে দেবে না। এইভাবে বৃদ্ধ মানুষটা 1 দিন 2 দিন এইভাবে 3 দিন বাবা খোঁজাখুঁজি করে পেলেন নাও। 4 দিন 4 দিন বাবা ওই বৃদ্ধ লোকটা তার বৌমাদেরকে ডেকে বলেন, বৌমারা 4 দিন ধরে পেটে পানি ছাড়া অন্য কোনো খাবার নাই, আমি কোমরে বল পাচ্ছি না, শক্তি কমে যাচ্ছে, বৌমা আমাকে তাড়াতাড়ি 2টো খাবার খেতে দাও। ওই 3 বোমা চিৎকার করে বলেছিল, আব্বা হারিয়ে যাওয়ার টাকা যতদিন পর্যন্ত না আনবেন আমরা এক কথার মানুষ, পানি ছাড়া আর কোনো খাবার দিব না। বৃদ্ধ লোকটা পানি খেয়ে বাপ যাবার বেরিয়ে পড়লাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার বাড়ি থেকে বাপজি আপনার ওই দিনকা বৃদ্ধ লোকটার টাকা পড়ে গিয়েছিল, আমিনার বাড়ির সামনে রাস্তায় বাপজি পড়ে গিয়েছিল। আমিনা ওই রাস্তাতেই যখন বেরিয়ে দেখেন বাবা 3টা টাকা পড়ে আছে, আমার আমিনা 3টা টাকা হাতে করে নিয়ে বাপজি আফসোস করে বলেন, আল্লাহ জানি না কোন বাপজি কোন ভাইয়ের কোন মা বোনের হয়তো পড়ে গিয়েছে, সে জানে না বাড়িতে গিয়ে হয়তো কান্না করতেছে।
হযরতে আমিনা টাকাটা নিয়ে গিয়ে যত্ন করে ঘরের ভিতরে বাপজে রেখে দিয়েছে। মালিকের খোঁজ পেলে বাপজে বলে দেবে, খোঁজ পেলে বলে দেবে। সঙ্গে সঙ্গে বাবা হযরতে আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে নাই বাবা আমিনা রাত্রি বেলায় না দিনের বেলায় 4 দিন 11 দিন জ্বালানা ধরে বাবা বসে আছে। আর ওই বৃদ্ধ মানুষটা লাঠি হাতে করে নিয়ে বাবা কান্না করতে করতে বলে, ওগো পাড়ার মা বোনেরা, যদি কেউ পেয়ে থাকো টাকা আমাকে ফেরত নিয়ে দাও। এই বৃদ্ধ লোকটার কান্নার আওয়াজটা আমিনার কানে গেল। আমিনা ঘর থেকে বেরিয়ে পড়লেন, কে কান্না করে? 1-2 পা করে গিয়ে গিয়ে দেখেন একটা বৃদ্ধ মানুষ কাঁদে। ডাক দিয়ে বলেন, চাচা আপনি কান্না করবেন না। বলে, কেন রে মা? বলে, আপনার হারিয়ে যাওয়া টাকা আমি পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা বাড়িতে বাপজি নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নিজে হাতে হাত দিয়ে পানি নিয়ে বৃদ্ধ লোকটার বাপজি মুখটা বাপজি ধুয়ে নিয়ে আমিনা নিজে হাতে বাপজি খাবার তুলে তুলে খাওয়াছেন। আর বৃদ্ধ লোকটার 2 চোখের কোনা দিয়ে বাপজি পানি গড়ে। ডাক দিয়ে বলেন, মা তোমার মতো আমার একটা বিটি ছিল রে মা, আমার বিটিটা মারা গিয়েছে, তোমার মতো আমাকে খাবার খাওয়াতো। হযরতে আমিনার ব্যবহার দেখে বৃদ্ধ মানুষটা মুগ্ধ হলো। আমিনা ছুঁচ ধাকা নিয়ে এসে বাবা ওই পকেটটাকে বাপজি সেলাই করে দিও। 3টা টাকা নিয়ে এসে পকেটে দিয়ে বলেন, চাচা আর চিন্তা করবেন না, বোমার আপনাকে খাবার খেতে দিবেন, যান আপনি চলে যান। ওই বৃদ্ধ লোকটা বলেছিল, বাবা ওরে মা তুমি যে আমার এত সুন্দর ব্যবহার করলে মা, বলো তুমি এর বিনিময়ে কি নিতে চাও একটু খুনে বলো। আমিনা ডাক দিয়ে বলেন, ওগো চাচা আমি কোনো টাকা পয়সা চাই না। বলে, কি নিবা একটু বলো। বলে, চাচা কিছু দরকার নাই, একটু দয়া করে যদি করতে হয় একটু আমার জন্য দোয়া করবেন। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, না দোয়া মখুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। মানুষ হাফেজ হোক, মাওলানা হোক, উস্তাদ মাস্টারমশাই হোক না কেন, বড়দেরকে দেখলে একটু দোয়া চাইবেন। যদি আপনার বয়স ছোট হয় বলবেন, চাচা কি হাফেজ সাহেব কি মাস্টারমশাই, একটু দোয়া করবেন। দোয়াটা বাপজি দরকার। বলে, চাচা কিছু চাই না, যদি দিতে হয় তো একটু দোয়া করে। বৃদ্ধ মানুষটা হাতুখানা তুলে বলেছিলেন, আল্লাহ এ আমিনার মায়ের নামটা যেন গোটা পৃথিবীর আনাচে কানাচের মানুষ যেন জানতে পারে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন আর দেশ বাকি নাই যে দেশে আমিনার কথাটা বাপজি জানে না মানুষ। নাম পৌঁছে গিয়েছে। হযরতে বিশ্বনবী রহমাতুল আলামিনের মা আমিনা, সেই আমিনা এত সুন্দর ব্যবহার ছিল তার সাথে বাপজি প্রথা অনুযায়ী সেই জামানায় আমার আব্দুল্লাহর সাথে বাপজি বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ নিজের বিবি আমিনাকে বাড়িতে রেখে দিয়ে দুপুরবেলায় বলছেন, বিবি তুমি বসো, আমি মক্কার বাজার থেকে বাজার করে নিয়ে আসি। বলে, যান অসুবিধা নাই। বাজারে যাচ্ছে, কেতাবে লিখেছে সেই জামানার সবচেয়ে বড় ইহুদির যে পণ্ডিত আলেম, তার নাম ছিল বাপজি রাহাব। কি নাম বললাম? রাহাব। তার একটা কলিজার টুকরা বিটি, তার নাম ছিল রোকিয়া। এই রোকিয়া তার বাপের কাছে তৌরাত পড়তে পড়তে বলছেন, আব্বা এই যে বারবার শুধু পড়ছি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই আব্দুল্লাহ, এরা দুজন কারা? ইহুদির আলেমের বিটি তার আব্বাকে প্রশ্ন করছে। ডাক দিয়ে বলছেন, মারে এই যে মুহাম্মদ ইনি হচ্ছেন আখিরি জামানার রাসূল, ইনি আখিরি জামানা আসবেন। আর এই আব্দুল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। বলে, আব্বা তাহলে আব্দুল্লাহর সাথে যেই মেয়েটার বিয়ে হবে সে হবে ভাগ্যবতী, তার সেকেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেবে, নবীর জন্ম দুঃখিন মা হবে। বলে, হ্যাঁ। ইহুদি আলেমটার চোখ দিয়ে পানি ঝরছে। তার বড় মনের আশা যে আমি যদি নবীর নানা হতে পারতাম। রোকিয়া বিয়ে হয়নি, ডাক দিয়ে বলল, আব্বা এই আব্দুল্লাহ ছেলেটা কি জন্ম নিয়েছে? বলে, হ্যাঁ জন্ম নিয়েছে। কোথায়? বলে, মক্কা নগরে। বলে, আব্বা আমাদের টাকার অভাব নাই। বলে, নাও তাহলে আপনি মক্কার চৌরাস্তার মোড়ে একটা ঘর করে দেন।
আমি মক্কা নগরে আমি ওই আব্দুল্লাহ নামক ছেলেটাকে খুঁজে বের করে তাকে আমি স্বামীর উপর গ্রহণ করতে চাই। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে রকিয়াকে ওই রাহাব ইহুদির আলেম আব্দুল্লাহর সাথে আমিনার বিয়ে হয় তার 6 মাস আগে বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে ঘর করে দিয়েছে। প্রতিদিন সকালবেলায় কেতাব নিয়ে যুবক ছেলেদের দিকে তাকায়, বলে আব্বা, যিনি আখিরি জামানা নবীর আব্বা হবে আব্দুল্লাহ, তার চেহারাতে চিনব কেমন করে? বলে তার চেহারাতে নূর চমকাবে। বলুন আলহামদুলিল্লাহ। তার চেহারায় নূর দেখা দিবে, যা অন্য যুবকদের ছেলেতে ওই চেহারাটা দেখতে পাওয়া যাবে না, নূরটা। হযরতে আব্দুল্লাহ বাড়িতে রেখে বাবা যখনই আপনার মক্কার বাজারে যাচ্ছেন, ওই রকিয়া যে রাস্তা আছে ওই রাস্তার দিকে বাবা হযরত রকিয়া কেতাবখানা খুলে খুলে বারবার মিলাচ্ছে। দেখেন কেতাবে যে এভাবে লেখা আছে, ছেলেটার ওইভাবে পাওয়া যায় আলামত। হযরত রকিয়া তার দুটো গোলামকে ডেকে বলে, গোলামেরাও তাড়াতাড়ি যাও যুবকটার সামনে। বলে কেন? বলে যুবকটার সামনে গিয়ে রাস্তাটা তোমরা অবরোধ করে ধরবাও, ঘেরাও করে দাঁড়িয়ে যাবাও। যখন যুবকটা বলবে, যুবক ভাইয়েরা আমার রাস্তা কেন অবরোধ করে ধরনে? বলে কেন ঘেরাও করে দাঁড়ালে? জিজ্ঞাসা করবা যুবক তোমার নাম কি? যদি বলে আব্দুল্লাহ, তারপরে আবার বলবা যুবক রে বলো তোমার আব্বার নাম কি? যদি বলে আব্দুল মুতাল্লিব। ওরে আমার গোলামেরা, ওই যুবকটাকে আর যেতে দেবা না। ওই যুবকটারা হাত দুখানা ধরে আমার দিকে লক্ষ্য করে বলবা যে ওই দেখো রকিয়া ছাদের উপর আছে ইহুদের সবচেয়ে বড় পণ্ডিতের আলেমের বেটে, ওই মেয়েটা তোমার সাথে গোপনে কি যেন কথা আলোচনা করবে, তাই নিয়ে যেতে বলেছে। হযরতে আব্দুল্লাহর সামনে গিয়ে বাবা দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ ডেকে বলে, যুবকেরা কেন সামনে দাঁড়ালেও? ডাক দে বলে, যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম? বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। ডাক দে বলেন, ভাই কেন তোমরা এই কথা বললে? বলে ভাই ওই দেখো ছাদের উপর মেয়েটা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার নাম হচ্ছে রকিয়া। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি বলতে চাও? বলে মেয়েটা তোমাকে বাড়িতে ডেকেছে, এখনই চলো নিয়ে যেতে বলেছে। হযরতে আব্দুল্লাহ রকিয়ার বাড়িতে গিয়ে দেখেন বাবা ঘরের ভিতরে এত সুন্দর বাবজি বিছানা বাবজি আপনার বেছে রেখেছে। হযরত আব্দুল্লাহকে বসতে বলেন, বসে পড়লেন। তারপর দেখলেন মক্কার বাবা দামি দামি যত ফল ছিল সব ফলগুলো বাবজি বাসনে আপনারা সাজিয়ে নিয়ে আব্দুল্লাহর বাবজি এত সুন্দর করে আদর আপ্যায়ন করল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলল, গো রকিয়া বোন, এত কেন আমার আদর যত্ন করেছো? বললাম কেন এত আমার খাতির ভক্তি করো? ডাক দিয়ে বলেন, যুবক ভাই তাড়াতাড়ি বলো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে ভাই রে তোমার আব্বার নাম কি? বলে আব্বার নাম আব্দুল মুতাল্লিব। হযরত রকিয়া হাত দুখানা জোড় করে ধরে বলেন, ভাই আমি তোমাকে 6 মাস ধরে খুঁজতেছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওরে ভাই আজ 6 মাস ধরে দেখতে পাই না, আজ দেখতে পেলাম। একটা কথা বলবো শুনবা? বলে কি? বলে ভাই আমি তোমাকে স্বামীর উপর গ্রহণ করতে চাই, আমি স্বামী হিসাবে তোমাকে পেতে চাই। বলো তুমি আমাকে স্ত্রী হিসাবে তুমি গ্রহণ করবে কেন? হযরতে আব্দুল্লাহ মুচকে হাসি দিয়ে বলল, গো আমার রকিয়া বল, শুনে নাও, মাফ করো বাপ, এখন আমি কিছু বলতে পারবো না। বলে কেন? বলে আজকে দিনের বেলায় ওই তায়েফ নগরীর বাসিন্দা আব্দুল ওয়াহাব বিন জোহরি বলে এক ভদ্রলোক, তার একটাই কলিজার টুকরা বেটে, তার নাম ছিল আমিনা। ওই আমিনাকে আজকে আমি স্ত্রীর উপর গ্রহণ করে আমি বাড়িতে নিয়ে এসে রেখে দিয়ে মক্কার বাজার করতে এসেছি। ওরে আমার রকিয়া আমাকে আগামী কাল পর্যন্ত সময় দাও, আমি সন্ধ্যাবেলা বাড়ি যাব। আমার বিবি আমিনার সাথে তোমার কথাটা আলোচনা করব। আমার বিবি আমিনা যদি অনুমতি দেয় তাহলে আগামী কালকে তোমাকে স্ত্রী
স্ত্রীর উপর গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। হযরত রোকেয়ার দুই চোখের খোলা দিয়ে বাপজি পানি কুড়িতে লাগলাম। রোকেয়া মনে মনে বাপজি বলতে লাগলেন, আর হতে পারলাম না, বিশ্ব জনম দক্ষিণের মা হতে পারলাম না। সকালবেলায় নাই বাপজি, রাত্রিবেলা বাড়ি চলে গিয়েছে। আমিনার সাথে বাপজি প্রথম যে বাসর ঘরে বাপজি থাকতে লাগলেন। সারা রাত থাকার পর সকালবেলায় হযরত আব্দুল্লাহর কথাটা মনে পড়ে গিয়েছে। বাবা ডাক দিয়ে বলেন, আমি না একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে কি কথা বলো? ডাক দিয়ে বলে, আমি না শুনে না, মদিনা থেকে একটা ইহুদির বড় আলেম, তার নাম রাহাব, তার কলিজার টুকরা বেটে আজ 6 মাস পূর্বে থেকে আসো পর আমাকে খুঁজতেছিল। এর পূর্বে পাই নাই, কিন্তু গতকালকে আমাকে পেয়ে গিয়েছে। ওরে আমার আমি না আমাকে স্বামীর উপর গ্রহণ করতে চাই। বলো তুমি যদি অসুবিধা না হয়, তুমি যদি বাধা না দাও, অনুমতি যদি দাও, তাহলে আমি ওই রোকেয়া মেয়েটাকে আমি দ্বিতীয় বিবি হিসাবে গ্রহণ করতে পারি। বলো রাজি আছো? হযরতে আমিনা রাগ করলেন না, মুচকে হাসি দিয়ে বললেন, ওগো আমার স্বামী, যদি আপনি মনে করেন আমার দ্বিতীয় বিবির প্রয়োজন, কথার মধ্যে হিকমত আছে, যদি মনে করেন আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন, তাহলে আপনি দ্বিতীয় মেয়ে রোকেয়াকে বিয়ে করতে পারেন, এতে আবার কোনো বাধা নেই। সকালবেলায় বাপজি আব্দুল্লাহ কথাটা শুনে দৌড়াছেন ওই রোকেয়ার কাছে। বিরাট বড় আলেমের মেয়ের সাথে বিয়ে হবে। সারা রাত রোকেয়া ঘুমাই নাই, চোখ দিয়ে শুধু পানি গড়ায়। যার জন্য 6 মাস থেকে খুঁজছি, তার বিয়ে হয়ে গিয়েছে। যাহাতে রোকেয়ার দরবারের দিকে বাপজি যাচ্ছে, আর আব্দুল্লাহর চেহারার দিকে রোকেয়ার নজর পড়েছে। একবার দেখি সাথে হাতে এইভাবে মুখটাকে বাপজি ফিরে নিল। ফিরে নেওয়ার পরে হযরতে রোকেয়া ডাক দিয়ে বলে, ওগো গোলামেরা, ওই যুবককে আমার বাড়িতে আসতে দিও না। গোলামেরা বলে, ওগো রোকেয়া, গতকালকে দেখলাম ওই যুবকের জন্য তুমি পাগলিনী হয়ে গিয়েছিলে, পাগলের মতো ছটফট করছিলে, আর সেই যুবককে তুমি আসতে দিচ্ছ না, তার দিকে তাকাচ্ছ না কেন? বলে, যুবক তোমরা চিনতে পারো নাই, আমি গতকালকে যে যুবকটার চেহারাতে যে একটা নূর দেখেছিলাম, ওই নূরটা আজকে তার চেহারাতে নাই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আমি ওকে আর বিয়ে করব না। এইভাবে কেতাবে লিখেছে বাপজি, 1 নাই 2 নাই, 70টা বাপজি ইহুদির বড় বড় আলেমের বিটিরাও রাসূলুল্লাহর জীবনী পড়ে নবীর আব্বাকে বিয়ে করার জন্য তারা মক্কাতে এসে খোঁজাখুঁজি করেছিল, কিন্তু পায় নাই। কপালে লেখা ছিল হযরতে আমিনার সাথে বাপজি ঘর সংসার শুরু হয়ে গেল। দিনের পর রাত, রাতের পর দিন, এভাবে সপ্তাহ করতে করতে মাস 1 মাস 2 মাস 3 মাস হতে হতে 6 মাস হলো। কত বললাম? 6 মাস। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা যে 10টা টোটাল ছিল, আব্দুল্লাহকে বাদ দিয়ে 9টা ভাই আব্দুল্লাহকে বাদ দিয়ে তারা মিটিংয়ে একটা গোপনে আলোচনা শুরু করেছে। ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাইয়েরা, আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। তা আমাদের ছোট ছেলে আব্দুল্লাহ এতদিন একাই, কিন্তু 6 মাস থেকে আব্দুল্লাহর 2 জন হয়েছে, সংসার বেড়েছে। আমরা 1 মাস সিরিয়াতে থাকলে 1000 টাকার লাভ হলে 9,000 টাকা হয়। আব্দুল্লাহকে নিয়ে গেলে 10,000 টাকা লাভ হবে। তাই ব্যক্তিগত মতটা বলে আব্দুল্লাহকে নিয়ে যাবে কি যাবে না? আব্দুল্লাহর 9টা ভাইয়ের মধ্যে আবু তালিব বলে যে ভাই একটা ছিল, বড় ভাই, সে ডাক দিয়ে বলল, আমার ভাইয়েরাও, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে, আমরা যা ইনকাম করি নিয়ে সে এতে তো সংসার চলে যায়। আব্দুল্লাহর 8টা ভাই আবু তালিবকে বাদ দিয়ে আবু তালিবকে চিৎকার করে বলে, এই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কট টেনে কথা বলো, তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব। বলো, ভাই এটা ব্যক্তিগত মত জানতে চেয়েছো, তাই মত বলেছি। আলোচনা করে বাপজি বলল, চলো তাহলে সবাই যখন নিয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে বাপজি অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব লালই দেখা দিয়েছে। আব্দুল্লাহ নিজের আব্বার কাছে বসে আছে, আর ওই সময়টি হযরতে আব্দুল্লাহর 9টা ভাই তারা একত্রিত হয়ে আব্দুল্লাহর কাছে গিয়ে বলছেন, তার আব্বার কাছে গিয়ে, আব্বাজান, আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে যাব, তাই আপনি অনুমতি দেন, আব্দুল্লাহকে নিয়ে যাব।
শুধু এতটুকু কথা বলেছে। হযরতে আব্দুল মুত্তালিব তার ছেলেদের বাবা কথা শুনে হ্যাঁ কিংবা না কিছুই বললেন না, হা মা করে চিৎকার করে কেঁদে উঠলেন বাবা। হযরতে আব্দুল্লাহ নয় আব্দুল মুত্তালিবকে দেখে হাত ওখানা জোড় করে বলেন, ওগো আমার ছেলেরা, আমার ছোট ছেলে আব্দুল্লাহকে তোমরা নিয়ে যাও না। বলে কেন আব্বা? হযরতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেন, আব্বা আপনাকে এমন কোনো আঘাতজনক কথা বলি নাই, দুঃখজনক কথা বলি নাই, শুধু আপনাকে বলেছি আব্দুল্লাহকে সিরিয়া নিয়ে যাব, আর আপনি হ্যাঁ কিংবা না কিছু না বলে কেন কান্না করতে লাগলেন বলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলুন, ওগো আমার ছেলেরা, তোমরা 9টা ছেলে যখন আমার কাছে আমার ছেলের অনুমতি চাইলাও, আমার বুকের ভেতরটা চমকে উঠলাও। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, আব্দুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মক্কাতে ফিরে আসবে না। ওগো আমার ছেলেরা নিয়ে যেও না। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলল, ওগো আব্বা, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো মওত হয় না, আপনি কাঁদেন না, পাঠিয়ে দেন। আব্দুল্লাহ দেখলেন আমার ভাইয়েরা না নিয়ে গিয়ে ছাড়বে না, বলে আব্বা আপনি কাঁদেন না, আপনি অনুমতি দেন। সিরিয়ায় যদি আমার ইন্তেকাল করার লেখা থাকে, পৃথিবীর মানুষ কেউ রদ করতে পারবে না। পারবে বলো? যার যেখানে মওত আছে তার সেখানেই সে মওত হবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। তকদির এমন একটা জিনিস। ডাক দিয়ে বলল, আব্বা আপনি অনুমতি দেন, আমার ভাইদেরকে বুঝতে পারছি ওরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। সঙ্গে সঙ্গে হ্যাঁ ওরকমই থাকে। সঙ্গে সঙ্গে যখন ওই কথা বলল, বলে বাবা তুমি যাবা? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ, আর উঠাতে হবে না, থাক ভাই ওরকম। হযরতে আব্দুল্লাহ নিজের বাপের কাছ থেকে অনুমতি নিয়ে বাপজি নিজের বিবির কাছে গেলেন। আগামীকাল যাবে সিরিয়ায়। নিজের বিবিকে ডেকে বলে, বিবি ব্যাডিং পত্র যা যা লাগবে সব গুছিয়ে রাখো, দেখো বিছানা আমি শুয়ে গেলাম, আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে যাব। তার বিবি আমিনা বাপজি যা যা লাগবে সব গুছাতে লাগলেন। রাত্রি গভীর হয়েছে, আব্দুল্লাহ ঘুম ভেঙে গিয়েছে। বিছানার চারিদিকে লক্ষ্য করে দেখে আমিনা ঘুমে নাই। তাকে দেখছে আমিনা মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্ব নবীজির আব্বার চেহারার দিকে চেয়ে ফ্যাল ফ্যাল করে দেখছে, আর দুই চোখের কোণা দিয়ে বুক দিয়ে পানি গড়েছে। এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা ছিল। হযরতে আব্দুল্লাহ বিবিকে ভালোবাসতেন, বিবি তো বাপজি আপনার আমিনা আব্দুল্লাহকে ভালোবাসতেন। আজ আমাদের 100-র মধ্যে 95টা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, আছে বলে? মেল নাই। তার বিবি এত সুন্দরী, অথচ বিবির দিকে ভালো করে তাকায় না, হাসে না। আবার এমন একটা মেয়েকে দেখে হাসছে যে সে হাসলে 32টা দাঁতের কালো মাসিরে দাগ বাড়িয়ে যায়। আর কাপড়ে এত ময়লা যে চিমঠালে একটা তিলের পিঠে হবে, অথচ তাকে দেখে মুচকে মুচকে হাসছে। আর তার সুন্দরী বিবির কাছে আসলে মুখটা বাপজি ভারী হয়ে যায়। এরকম নাই? অনেক। একটু চিন্তা করবেন, অনেক যুবক বিবাহিত বিবিকে 1 মাস 1.5 মাস কথা বলে না, একই বাড়িতে। আমার বিশ্ব নবীর আব্বা মার মধ্যে এত মহব্বত ভালোবাসা। বলে আমিনা তুমি অমর করে আমার দিকে তাকাচ্ছ, কাঁদছো কেন? বলে স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না। বলুন আলহামদুলিল্লাহ। বলে বিবি তুমি যে কথা বলছো আমার আব্বা সে একই কথা বলেছে। এরকম কথা বললে আমি নার্ভাস খেয়ে যাবো, বেশি দিন থাকতে পারবো না। বিবি দোয়া করো যেন আমি হাসতে হাসতে যেন ব্যবসা করে বাড়ি চলে আসতে পারি। আলোচনা স্বামী স্ত্রীতে কথা বলতে বলতে সকাল হয়ে গেল। আব্দুল্লাহর 9টা ভাই ঘোড়া নিয়ে সে নয় উঠে চেপে আসছে। ডাকছেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছে বিবি আমিনা তোমার সাথে আর কথা বলা যাবে না, ব্যাটিংটা দাও। ও দেখো ভাইয়েরা ডাকছে, এখনই বেরিয়ে যাব। বিবিতে বাপজি ব্যাটিংটা ব্যাগটা দিলে এসে বললেন ভাই আমি কোন উটটা নিব? আব্দুল্লাহর ভাইরা 9টা ভাই হিংসা করে বলে ওই দেখ ওই উটটা তোর, মানে সবচেয়ে যে পাতলা দুবলা উট সেই উটটা রেখেছে।
বলে আব্বা তোকে বেশি ভালোবাসে এটি নে। আব্দুল্লাহ সবচেয়ে পাতলা দুবলা উঠে চেপে হাঁটতে শুরু করলেন। আব্দুল্লাহর 9টা ভাই আগে আগে আছে, আব্দুল্লাহ পেছনে আছে, অনেকটা দূর চলে গেছে। আব্দুল্লাহ চিন্তা করে দেখলেন আমি অনেকটা দূর আসলাম, আমার 9টা ভাই একবারও পেছন দিকে এভাবে ঘুরে দেখলো না যে আমার ভাই আব্দুল্লাহ কত দূরে আসলো। আব্দুল্লাহ দেখলেন যে দেখি দিনে আমার বিবিকে দেখা যায় কিনা। উটের লাগামটা ধরে পেছন দিকে ঘুরে দেখছে, হযরতে আমিনার বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। কেতাবে লেখা আছে আমিনার বাড়ির পাশে একটা উঁচু পাথর ছিল, পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় আমিনা উঠেছে, উঠিয়ে মাথাটা উঁচু করে পায়ের গুল্লে তুলেছেন, দিয়ে বুড়ো আঙুলে ভর দিয়ে মাথাটা উঁচু উঁচু করে বারবার আব্দুল্লাহ যে রাস্তায় গিয়েছে ওই রাস্তার দিকে মাথাটা উঁচু উঁচু করে দেখছে। আব্দুল্লাহ চিন্তা করলেন আমার বিবি অমন করে দেখছে কেন? আমার মনে হয় আমার বিবি কোনো ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছে, তাই ওখান থেকে মাথা উঁচু করে দেখছে যে কথা বললে হয়তো আওয়াজ এত দূর আসবে না। আবার চিন্তা করছে ভাইয়েরা অনেক দূর এসেছে, আমার দিকে তাকায়নি। যদি ভাইদের কাছে অনুমতি চায় যে আমার বিবি কোনো কথা ভুলে গিয়েছে বলবে, তা আমাকে অনুমতি দাও যেতে, আমাকে তো যেতে দিবে না। আবার চিন্তা করছে আমার বিবি আমার আব্বা বলেছে চলে গেলে আর ঘুরে আসবে না, যা হবে হবে, আমি একটু দেখে আসি, দেখি আমার বিবি কি এমন কথা ভুলে গেছে। আমার আব্দুল্লাহ ওটের পাতলা দমলা ওটে চেপে বাবা গোটে গোনে পায়ে চলে আসলেন ওই পাহাড়ের কাছে, বাড়ির কাছে। বাবা হযরতে আমিনা উপর থেকে আপনার গুটি গুটি পায়ে নিচে নেমে যায়। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমিনা তাড়াতাড়ি বলাও, আমি ভাইদের কাছে আমি অনুমতি নিয়ে আসি না, বিনা অনুমতিতে এসেছি। ওরে আমার আমিনা, আমার ভাইয়েরা একটিবার যদি পেছন দিকে ঘুরে দেখে আব্দুল্লাহ নাই, আমাকে ধরে ধরে তারা মারবে। ওরে বেবে আমিনা, এমনকি ইমার্জেন্সি কথা বলতে ভুলে গিয়েছিল, তাড়াতাড়ি বলাও। হযরত আমিনার 2 চোখের কোনা দিয়ে পানি গড়ে, হাত ওখানা ধরে বলে নোগা আমার প্রাণের স্বামী, আমি এমন কোন ইমার্জেন্সি কথা বলতে ভুলি নাই। বলাই তাহলে তুমি মাথাটা উঁচু করে কেন দেখছিলে বলাও? কাঁদে আর বলেন স্বামী আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা ফিরে আসবেন না, তা আমি শেষবারের মতো মাথাটা উঁচু করে করে আপনি আর চেহারাখানা আমি দেখছিলাম। আব্দুল্লাহ নিজের বিবের কথা শুনে কাঁদতে লাগলেন, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলেন বিবের ওরকম কথা বলতে নাই। হযরতে আব্দুল্লাহ বিবির কাছ থেকে অনুমতি নিয়ে বাপ যে চলে গেলেন, আব্দুল্লাহর 9টা ভাই তারা কেউ জানতে পারল না যে বিবি আমিনার সাথে কথা বলেছিল, তা কেউ বুঝতে পারেনি না। সাত ধরে নিলে এত শক্তি দিয়েছিলেন ওটা আল্লাহ। ভাইদের সাত ধরে বাপজি ব্যবসা শুরু করলেন। সিরিয়ায় 4 দিন 5 দিন ব্যবসা করতে করতে 5 দিনকার দিন, কেউ বলেছেন 4 দিনকার দিন, সন্ধ্যার আগে বৈকাল বেলা একটা তাম্বু যে জায়গায় টাঙাচ্ছেন থাকার জন্য রাত্রি, ওই জায়গাটার নাম হচ্ছে মাকামে আবুয়া। কি নাম বললাম? মাকামে আবুয়া। তাম্বু টাঙালে সূর্য পশ্চিম দিকে বাপজি ডুবে গেল। আব্দুল্লাহর 2 চোখের পাওয়ার একেবারে খতম হয়ে গেল, আর দেখতে পায় না, চোখে অন্ধ। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন, তার ভাইয়েরা ডাক দিয়ে বলছেন ওগো ভাই আব্দুল্লাহ তুমি অমন করে কাঁদছো কেন? তোমার বুঝি আমিনার কথা মনে পড়েছে? ডাক দিয়ে আব্দুল্লাহ বলছেন ভাই আমি আমিনার জন্য কাঁদি নাই। বলে কেন কাঁদছো? বলো ভাই গো বুকে ব্যথা, শরীরে প্রচন্ড জ্বর, আর 2 চোখে দেখতে পাচ্ছি না, আমি মনে হয় এখানেই মারা যাব। ভাইদেরকে ডাক দিয়ে যখন এই কথা বললেন, সব ভাইয়েরা সান্ত্বনা দিয়ে বলছেন ভাই মরবি না, আল্লাহ ভালো করবে তোকে, কাঁদিস না। হঠাৎ দেখলেন বাবা 9টা ভাই গোল করে ঘেরা করে নিয়ে সান্ত্বনা দিচ্ছে। বেশ একটু রাত্রি হয়ে গেছে বাবা, আমার আব্দুল্লাহ চোখে দেখতে পাই নাও। 2 হাত দিয়ে বাপজি এইভাবে মাটির দিকে হাঁচড়াচ্ছে,
চারিদিকে বাপজি হাত নিয়ে যায়, তার ভাইয়েরা একটু দূর করে বসে আছে। আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিল, ভাই আব্দুল্লাহ বলো, এমন তোমার কি জিনিস হারিয়ে গিয়েছে, কেন মাটি হাঁচড়াচ্ছে বলো। ভাইরা আমার, বাবা জীবনের পৃথিবীতে যার চোখ নাই বাবা সেই জানে চোখটা বাপ যে কত বড় মূল্যবান, আমরা বুঝতে পারবো না। যার চোখ নাই সারা পৃথিবী তার বাপ যে অন্ধকার। আমি প্রায় অনেক যার সাথে বাপ যে আমি আমার বন্ধু হাফেজ ওরেদুল্লাহ বলে বাপ যে নাম বেলডাঙ্গা ছেতনি গ্রামে বাপ যে বাড়ি ছিল, এখনো আছে। হাফেজ কোরআন এত আল্লাহ ব্রেন দিয়েছে ওনার, এক জায়গায় দাঁড়িয়ে বাপ যে গোটা 30 পারা বাপ যে মুখস্থ শুনিয়ে দেয়। হাফেজ ওরেদুল্লাহ ওর মসজিদে বাপ যে আমি নমাজ ওক্তিও নামাজ পড়াতাম, আমার মসজিদে নমাজ মাদ্রাসা পড়তাম সরুলিয়ায়। হাফিজ সাহেব আমার পিছনে নামাজ পড়তাম। এটা খোদার কসমিকেরা বলে বাপ যে বানাওয়াটে কথা নয়। আমার জীবনে দেখেছে বাবা যার চোখ নাই কত বড় বাপ যে তার ভেতর আঘাত। হাফেজ ওরেদুল্লাহর বাপ যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর তার যখন বিবির পেটে বাচ্চা বাপজি দুনিয়ার বুকে বাপ যে জন্ম নেবে, প্রায় বছর খানিক পর বাপজি পর তার বেবের আপনার বাচ্চা হয়েছে। বৈকাল বেলায় বাচ্চা বাপ যে জন্ম নিয়েছে তার বেবের হাফেজ ওরেদুল্লাহর 2 চোখ বাপজি যে দেখতে পায় না, অন্ধ। মাগরিবের সময় আমার পেছনে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর বলছেন, এসো ভাই মহারানা পড়ে পাশ করে বাড়ি চলে যাবেন। বলে হ্যাঁ। এত ভালোবাসতো, বলে এসো ভাই একটু দয়া করে আমার একটা বেটা হয়েছে, আমার বেবির একটু নামটা বলো। আমার মনের বড় তামান্না আশা, তুমি যে নামটা রাখবা সেই নামটা আমি রেখে দেব। 2 ভাইয়া আলোচনা করে নাম রাখলাম আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেছেন গোটা পৃথিবীতে যত নাম রয়েছে শেফাতি নাম বাবা, আল্লাহ এবং নবীর যত নাম রয়েছে বাবা, আল্লাহর কাছে সবচেয়ে 2টো নাম বাপজি প্রিয়। 1 নাম্বার নাম হচ্ছে বাবা আব্দুল্লাহ, দ্বিতীয় নামটা আল্লাহর কাছে প্রিয়, সে নামটা হচ্ছে আব্দুর রহমান। নাম রাখলাম ভাই আব্দুল্লাহ, আপনার ছেলের নাও। বলে নবীর আব্বার নামে নাম রাখা হলো। হাফেজ সাহেব মাগরিবের নামাজ পড়ে এশার নামাজের টাইম হলো বাবা, এশার নামাজ পড়ে বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর সকালবেলা আবার ফজর নামাজ পড়তে এসেছে। আমার পেছনে বাপ যে নামাজ পড়ল, কারণ চোখওয়ালা মানুষ যদি থাকে ভালো জান্নাওয়ালা, অন্ধ মানুষের বাপ যে সেই সময় পেছনে নামাজ হবে না। কিন্তু কোনো মানুষ যদি নামাজ পড়ার যোগ্য ব্যক্তি না থাকে, অন্ধ মানুষ তো কোনো পড়াবে, কোনো অসুবিধা নাই। তা আমি থাকা পর্যন্ত বাপ যে নামাজে দাঁড়াতো না। যখন আমি বাড়ি আসতাম বেড়াতে তখন বাপ যে আপনার ওই হাফেজ সাহেব নামাজ পড়াতো। ফজরের নামাজ বাপজি পড়ার পর ওই মসজিদে প্রতিদিন বাপজি ইয়াসিন সূরা বাপজি নামাজের পর তেলাওয়াত করতাম। সূরা ইয়াসিন মাঝে মাঝে উনিও পড়তেন, আমিও পড়তাম। সেদিন আমি সূরা ইয়াসিন পড়ছি, হাফিজ সাহেবকে বলে হাফেজ সাহেব পড়ুন। হাফিজ সাহেব বলছেন, ইসু ভাই আপনি আজকে পড়ুন, আমি পড়বো না। হাফেজ সাহেব বাপজি পড়লো না, আমি পড়তে লাগলাম। ইয়াসিন সূরা অর্ধেকটা বাপজি হয়েছে পড়াও। হঠাৎ করে হাফেজ সাহেব উঠে গিয়ে বাবা, যেমন আপনাদের মসজিদের পাশে যে ইমাম সাহেবের বাপ যে ঘর রয়েছে নাই বেলডাঙ্গা, তোরকম প্রতিটা মসজিদে ইমামের ঘর রয়েছে বাবা। আমি যেই ঘরে থাকতাম ওই ঘরে চলে আসলো। আসার পর আমি পড়ছি, আর হঠাৎ করে বাপজি ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসে। আমি মনে মনে ভাবলাম হাফেজ সাহেবের মনে হয় বাচ্চাটা মারা গিয়েছে, বৈকালবেলা যে বাচ্চাটা হয়েছিল, না হলে সকালবেলা এভাবে কাঁদবে কেন, কোনোদিন কান্না করতে দেখে না। তাড়াতাড়ি বাপজি ইয়াসিন সূরা পড়ে দোয়া করে প্রায় 20 থেকে 25 বাপ যে মুসল্লি ছিল, সবাই আমার সাথে হাতে বাপ যে হাফেজ সাহেবের কান্দন দেখে কাছে গেল। আমি ডাক দিয়ে বললাম, হাফেজ সাহেব কাঁদছেন গেল, আপনার কি ছেলেটা মারা গিয়েছে বুঝি? হাফেজ সাহেব হাত খানে বাপ উঁচু করে বলছেন, ইসু ভাই তোমার হাতটা ধরতে দাও। হাতটা বাপ যে ধরতে দিলাও, হাতটা ধরে বুকের কাছে টেনে নিয়ে বলেন, ইসু ভাই আমার বেটা মরে নাই, আমার বেটা জিন্দা আছে। বলে ভাই কান্না করেছে গেল। ডাক দিয়ে বলছেন, ইসু ভাই আমি জীবনে আল্লাহর কাছে কি অপরাধ করেছে বলো? আমি বললাম ভাই আমি বলতে
পারবো না, কারণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই ভাই তুমি এই কথা বলছে কেন বলো? সব মুসল্লিরা বাপজি আপনার কান্না করতে লাগলো হাফেজ সাহেবের কথা শুনে। হাফেজ সাহেব কাঁদে আর বলেন, ইসুফ ভাই আমি শুনে না যে এত আঘাত পেয়েছে, এত আঘাত পেয়েছে রে ভাই। আমার আল্লাহ আমার চোখ দুটো যদি ফিরে দিয়াও, আমার যদি দোকানে পার দোকানে হাত যদি আপনার কেটে নিত, আজ এত ব্যথা পেয়েছে, এত ব্যথা পেতাম নাও। বললাম ভাই এরকম কেন করলাম? ডাক দিয়ে বলুন, ভাই বৈকালবেলা আমার বিবির বাচ্চা শুনে পাড়ার অনেক বেটা ছেলে মেয়ে ছেলে দেখতে আসলো, সবাই মিলে বাচ্চা দেখে খুশি হলো, হাফেজ সাহেবের বাচ্চা দেখতে ভালো হবে। ভাই এসব আমি আপনার কাছ থেকে এশার নামাজ পড়ে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর আমার বিবিকে ডাক দিয়ে বললাম, এসব ভাই আমার বেটার নাম রেখেছে আব্দুল্লাহ, বড় হাসি হয়েছে সবারই, সবাই বললাম নাম ভালো, নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ আব্বা তুমি একটু কাছে বসবা না আমার? বলে কেন বসবো না? আমি তখন বিবির পাশে বসে গেলাম। আমার বিবি ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল্লাহর আব্বা আমাদের মানিক চাঁদকে কি আব্দুল্লাহকে কোলে নিবা নাও? আমি বললাম কেন নেব না? দাও। আমি হাত বাড়ালাম, আমার হাতে আমার বিবি আমার সন্তান আব্দুল্লাহকে দিয়ে দিল। আমি আমার সন্তানকে যখন আমি হাত দিয়ে যখন নাড়ছিলাম, ডানা হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিয়ে যাচ্ছিলাম, ওই সময় আমার বিবি আস্তে করে বলল, গো আব্দুল্লাহর আব্বা বলো আমার আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো। ওরে এসো ভাই, পাড়ার লোকেরা সবাই আমার ছেলের চেহারা দেখলো, আর আমি ছেলের জন্মদাতা আব্বা নিজের কলিজার টুকরা সন্তানের চেহারাখানা দেখতে পেলাম না। তাই ভাই কান্না করছি। চোখ এত বড় মূল্যবান আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের শুধু যদি চোখের শুকরিয়া আদায় করে, সারা জীবন ইবাদত করে, আল্লাহর শুধু চোখ যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে, এই চোখের শুকরিয়া আদায় করে বাপজি শেষ করতে পারা যাবে না। যাবে বলে? পারা যাবে না, কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। হযরতে আপনার বিশ্ব নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করেছেন মানুষকে। বিজ্ঞানী বাপজি তারা বলছে এক একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছে, তার মাথাতে যে রগগুলো থাকে না, শিরাগুলো, বিজ্ঞান বলছে যে এক একটা মানুষের শিরা, শুধু একটা মানুষের, সবারই নয়, যে কোনো একটা মানুষের শিরাকে যদি বের করে করে 60 করে করে পাশাপাশি রাখা হয়, আল্লাহর কুদরাতে এত শিরা ফিট করেছে, একটা মানুষের শিরা দিয়ে এরকম গোটা বিশাল পৃথিবী 3টে ঢাকা হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এমন কুদরাতে রেখেছে বাপজি, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আমার ভাইয়েরা আমি 2 চোখে দেখতে পাই নাই। বলে কি খুঁজছিস? বলে ভাই আমি তোমাদের 10টা ভাইয়ের মধ্যে ছোট ভাই আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে ভাই গো তোমরা আমাকে কোলে নিয়েছো? বলে হ্যাঁ। অনেক সময় লাত লেগেছে, তাই ভাই আমি তোমাদের 9টা ভাইয়ের আমি পা দুখানা খোঁজ করে আমি মাপ চাইছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলে কেন ভাই? বলে ভাই আমি মনে হয় আর বাঁচবো না। কান্নার সময় তো বাপজি মারার পরও কান্দন বাড়ায় না, আবার কিছু সময় দুঃখে কান্দন বেরিয়ে আসে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা হাউমাউ করে কেঁদে উঠল। আব্দুল্লাহ ডাক দিয়ে বলো, ভাই আমি প্রথমেই বলেছিলাম আবু তালিব যে আব্দুল্লাহকে নিয়ে আসিস না, বল যদি আমাদের আব্দুল্লাহর কিছু হয়ে যায় তাহলে আব্বার কাছে কিভাবে জবাব দিবি? 9টা ভাই বলছেন, ভাই আমরা তো বুঝতে পারিনি যে এরকম ভাবে অসুবিধা হবে। তাকে সান্ত্বনা দিতে লাগলেন। বেশ গভীর রাত্রি হয়েছে। আব্দুল্লাহের মাটি হাঁচানো বাদ দিয়ে এইভাবে আকাশের দিকে হাত উঁচু করে ধরল। আবু তালিব বলছেন, ভাই একবার মাটি হাঁচড়াতে গিয়ে পা খুঁজছিল, এবার হাতখানা ওপর দিকে দিয়ে কি দেখছিস? বলে ভাই আমি মৃত্যুর আগে 2টো কথা তোমাকে বলে যাবো। ভাই আবু তালিব তোমার হাত ওখানা ধরতে দাও। হযরতে আবু তালিব বলে, আমি মুহাম্মদের নয় আব্দুল্লাহর হাত ওখানা ধরলাম। ডাক দিয়ে বলেন, ভাই আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। বলে হ্যাঁ। বলে ভাই আবু তালিব তুমি কথা দাও, আমার যদি এখানে মাকামে আবুয়া যদি ইন্তেকাল হয়ে যায়, আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কেনা? বলে রাজি আছে। 2 নাম্বার কি কথা বল ভাই? বলে ভাই 2 নাম্বার
আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছে, বলুন সুবহানাল্লাহ। যদি বেটা সন্তান হয় জন্ম নেয়, তাহলে ভাই নাম রাখবা মোহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালিবরা চমকে উঠে বলে, এই মোহাম্মদ নাম তো জীবনে প্রথম শুনলাম, এ পালি কোথায়? বলে আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন জেগে দেখতো, কেউ যেন বলতো আমিনা মারহাবা, তোমার পেটে যে বাচ্চা আছে বেটা ছেলে হইলে নাম রাখবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো রাখবে কিনা? আমি মরে গেলে আমার বিবির যদি বেটা সন্তান হয়, যদি মোহাম্মদ না রাখে, তাহলে আমার বিবি কষ্ট পাবে, বলবে যে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় নামটা নিত। বলো কথা দিলাম আমি রাখবো। এই কথা বলি বাপ যে আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ যেই রাত্রিতে ইন্তেকাল করছেন, ওই রাত্রিতে স্বপ্ন দেখছেন হযরতে আমিনা। আমিনা স্বপ্ন দেখছেন ঘরের চালাটা ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। 2 নাম্বার আবার স্বপ্ন দেখছেন পরনের শাড়িখানা ঊর্ধ্বগামী আকাশের দিকে চলে গেল। আমিনা বলেন আমি তাকিয়ে শত চেষ্টা ধরার চেষ্টা করলাম, পারলাম না। দেখলাম কাপড়টা আসমান ভেদ করে চলে গেল। এর মানে কি হবে? স্বপ্ন সবাই দেখতে পায় ভাই, আমরা দেখতে পাই না? বেশিরভাগ মা বোনেরা স্বপ্ন বেশি দেখতে পায়। যদি পাড়াতে একটা মানুষ মারা যায়, ওই দেখতে যে কানতে যে বাপজি ওই বসে একটা মেয়ে বলবে না যে আমি স্বপ্ন দেখিনি রাতে, তা মিথ্যে কেন বলে? স্বপ্ন আমাদের সবাইকে দেখায়, স্বপ্ন যাকে তাকে বাপজি বলতে নাই। আপনার 6 মাস পর যদি অ্যাক্সিডেন্ট থাকে লেখা, আপনাকে স্বপ্নের মাধ্যমে সচেতন করে দেওয়া হয়, কিন্তু আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তার বিবি স্বপ্ন দেখেছে হযরতে আব্দুল মুত্তালিবকে রাত্রিবেলায় গিয়ে বলেন, আব্বা আমি রাত্রিবেলায় এই স্বপ্ন দেখলাম। স্বপ্ন দুটোর মানি দেখছে আব্দুল্লাহ পৃথিবীর বুকে বেঁচে নাই। আমিনাকে বলেন, মা কেঁদো না, স্বপ্নের মানে খুব ভালো নাই। দেখি 2টো লোক পাঠিয়ে দিই, খবরটা নিয়ে আসি। 2টো লোক বাপজি আপনার পাঠিয়ে দেওয়া হলো। সারা রাত বাপজি ঘোড়ায় চেপে গিয়ে মাকামে আবুয়া গিয়ে দেখে সকালবেলায় আব্দুল্লাহর কবর কাটছে তাকে দাফন করার জন্য। এরা দুজনা গিয়ে শরীকে দেশের লোকজনকে নিয়ে আব্দুল্লাহর ভাইয়েরা আব্দুল্লাহকে দাফন করে বাপজি চলে আসলেন। তাহলে দাফন কোথায় হলো? মাকামে আবুয়া দেশটায়। বাড়ি চলে আসলে দেখলেন আব্দুল্লাহ যে উটটায় গিয়েছিল সে উটটা খালি আসছে। আমিনাকে সান্ত্বনা দিয়ে বললেন, আমিনা কেঁদো না, তুমি কাঁদলে তোমার স্বামীর কবর আল্লাহ ভালো রাখবে না, দোয়া করো। আমিনার পেটে বিশ্বনবী 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস 10 দিন বাপজি পরিপূর্ণ হতে চলল। নবী আমার দুনিয়ার বুকে বাপজি আসবে। আরবিতে মাস যেমন আজকে হচ্ছে রবিউল আউয়াল মাসের এখন বর্তমান 13 তারিখ। মাগরিবের আগে, আজকে মাগরিবের আগে 12 তারিখ ছিল। আরবিতে তারিখ আপনার চেঞ্জ হয় মাগরিবের সময়, আর ইংরেজি তারিখ আপনার চেঞ্জ হয় রাত্রি 12টার সময়। তাহলে মাগরিবের আগে 12 তারিখ ছিল 12 রবিউল আউয়াল। মাগরিবের পর থেকে নিয়ে এখন বাপজি 13 তারিখ শুরু হয়ে গেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জন্মের তারিখ নিয়ে বাপজি দ্বিমত রয়েছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কিন্তু বেশিরভাগ জমহুর উলামা তারা বলেছেন 12 তারিখ। এই 12 তারিখে বাপজি রাসূলুল্লাহ আসবেন শুবে সাদেকের সময়। হযরতে আমিনার পেটে বাপজি হঠাৎ করে হালকা ব্যথা শুরু হয়েছে। আমিনা কাঁদছেন, আমার স্বামী যদি বেঁচে থাকতো তাহলে নিশ্চয় হয়তো আমার জন্য পানি পড়া নিয়ে আসতো। কান্না করছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারছেন না, ওহো আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই জান্নাতের রানীর রমণীরাও, এই জান্নাতের নারীরাও, 4 জনকে ডেকে বলে যাও 4টে জিনিস জান্নাতের নিয়ে চলে যাও। কাউসার পানি, মুশকে আম্বার, জান্নাতি কাপড়, যাও নিয়ে চলে যাও 4টে মেয়ে। আমিনার প্রসব বেদনা শুরু হয়েছে। 1 গ্লাস পানি, কাউসার পানি নিজে পান করাও, আমিনার পেটের ব্যথা ভালো হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ।
সাথে হাতে বাপজি 4টে মেয়ে অপরিচিতা নারী তারা প্রবেশ করলো। আমিনা কাউকে চিনে না। আমিনা দেখে ভয়ে থরথর করে কাঁপছে, বলে এই বোন তোমরা কারাও? বলে বোন এই পানিটা খাও, পেটের ব্যথা ভালো হয়ে যাবে। আমিনা ভয় ভয় পান করলেন, সাথে হাতে ভালো হয়ে গেল। বলে বোন তোমাদের পরিচয় দাও। বলে পরিচয় দিব, তোমার পেটে বাচ্চা আছে, জন্ম নিবে, তারপরে যাবার সময়। কথা বলছেন রাত্রিবেলায়। কবি বলেছেন রাত্রিবেলায় রাতের ভাষা নাই, প্রতিটা মাখলুকাতের ভাষা আছে, আমার আল্লাহ বুঝেন। রাত আপনার দিনকে ডেকে বলছেন, দিন তোর চেয়ে আমার মর্যাদা বেশি হয়ে যাবে। বলে কেন? বলে সারা পৃথিবীতে রাত্রিবেলায় রসুল জন্ম নিবে। বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা নবী জন্ম নিবে, আমার মর্যাদা বেড়ে যাবে। আর দিন বলছে এই রাত্রিবেলা নবী এসেছে, বলে আসেনি, আসবে। বলে রাতের বেলা যখন আসেনি, রাতের বেলা জন্ম নিবে না, দিনের বেলা জন্ম নিবে, তোর চেয়ে আমার দাম বেড়ে যাবে। নবী আমার মক্কায় জন্ম নিয়েছে, আরবে, মদিনায় পা দিয়েছেন। মদিনাটা সোনার খনিতে পরিণত হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। যারা আনন্দবাজার পত্রিকা দেখেন, আজ প্রায় মাসখানিক হতে চলল, মদিনাতে আরবের মধ্যে বাপজি সোনার খনি পেয়েছে। শুনেন নাই? সোনার দলাও, চাঁদির দলাও। তারা বলছে এত সোনা পেয়েছে, ওই সোনা বিক্রি করে কয়েকটা দেশ কিনা হবে। বলুন আলহামদুলিল্লাহ। ও তো নবীর দেশ। আমরা শুনতাম যে নবীর দেশে সোনা আছে, কিন্তু পেপারে প্রমাণ দিচ্ছে যে সোনার খনি পেয়েছে মাটির তলে। বাপজি আমার সোনা লালেরাও, তাই দিন বলছে রাতের বেলা জন্ম নিবে না, দিনের বেলা নিবে। তাই কবি বলে আজ নবীজের জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজের জন্ম দিবস হায়, আজ নবীজের জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজের জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীজের জন্ম দিবস হায়, আজ নবীজের জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীজের জন্ম দিবস হায়। আমার আল্লাহ রাত আর দিনকে ডেকে বলে রাত, রাতের বেলা রাত তুই দাবি করতে পারবি না রসুল এসেছে, ও দিন তুইও দাবি করতে পারবি না রসুল দিনের বেলা বাপজি জন্ম নিয়েছে। আমার আল্লাহ এমন টাইমে নবীজিকে পাঠালেন বাবা, রাত দিন ঝামেলা মিটে গেল। যে সময় দেখবেন ফজরের সময় বাবা মুয়াজ্জিন ভোর বেলায় বাপ যা আযান দেয়, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে বাপজি নামাজ হতো। হযরতে আপনার মুয়াজ্জিন ওই টাইমটা বাপজি আযান দেয় না, রাত না বাপজি দিল, ওটাকে আপনার শুভের সাদেকের সময় বলা হয়। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই রবিউল আউয়াল মাসের বাবা 12 তারিখে বাবা রোজ সোমবারে নবী আমার শুভের সাদেকের সময় নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় চলে আসলেন। বলুন সুবহানাল্লাহ। একেবারে খতনা মুসলমানি অবস্থা, সেজদা যেভাবে মানুষ দেয় ওইভাবে হযরত আমিনা জন্ম নিলেন। 4টা মেয়ে বাপ যে তুলে নিলাও, হযরত আমিনা বলে দেখলাম 4 মেয়ে বাপ যে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। চুমা দেয় জান্নাতে কাপড় দিয়ে বাপজি জোড়ে নেয় নবীকেও। 4টা মেয়ে বাপজি কয়েকবার চুমা দিয়ে আমিনার কোলে দিয়ে বাপজি 4টা মেয়ে বাপজি চলে যাচ্ছে। হযরতে আমিনা 4টা মেয়ের মধ্যে প্রথম মেয়েটাকে ডাক দিয়ে বলে, বল তোমাদের কথা ছিল যাবার সময় পরিচয় দেওয়া, কিন্তু পরিচয় তো দিলে না, চলে যাচ্ছ কেন বলাও। প্রথম মেয়েটা ডাক দিয়ে বলে, আমিনা তুমি আমাকে চিনতে পারো না? বলে নাও। বলে আমিনা আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের প্রথম বিবি হযরত মা হাওয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা দ্বিতীয় মেয়েটাকে ডেকে বলে, বোন তোমার পরিচয় দাও।
বলে বোন আমাকে চিনো না? বলে নাও। বলে শুনে নাও, প্রথম নাম্বার মেয়ার পর দ্বিতীয় মেয়াটা বলে বোন আমিনা, আমি হযরতে ইসমাইল আলাইহিস সালামের জন্ম দক্ষিণ মা, হযরতে মা হাজারা আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার মেয়াটা ডাক দিয়ে বলে আমিনা চিনো না আমাকে? বলে নাও। বলে আমিনা, দুনিয়ার বুকে এমন একজন আল্লাহ নবী করে পাঠিয়েছিলেন যেই নবীর দুনিয়াতে আব্বা ছিল না, বিনা বাপে আল্লাহ যাকে তৈরি করেছিল তার জন্ম দক্ষিণ মা। আমি ঈসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জন্ম দক্ষিণ মা হযরত মরিয়ম আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার মেয়ে হলো আমিনা। 4 নাম্বার মেয়েটাকে দেখে, মেয়েটা মাথা নিচু করে আছেন, চোখ দিয়ে বাপ যে ঠোপে ঠোপে পানি পড়ে। হযরত আমিনা বলে বল তুমি কেন কাঁদো? তোমার পরিচয়টা দিয়ে দাও। এই বোন, তোমার পূর্বে 3টা মেয়ে তারা মুখটা আনন্দ করে তারা মুখখানা উঁচু করে, কেউ বলেছে নবীর মা, কেউ বলেছে নবীর স্ত্রী, আর তুমি কেন কাঁদো? বললো ডাক দিয়ে বলে ওগো আমিনা, আমার স্বামীর পরিচয় দিতে আমি বড্ড লজ্জা পাই। বলে লজ্জা পারো কারণ নাই। বললো বলে আমিনা, সারা পৃথিবীর মধ্যে এমন একজন বেঈমান নেতা ছিল, বেঈমান বাদশা ছিল, যে বেঈমান পৃথিবীর বুকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা। কোরআন শরীফে এসেছে। ডাক দিয়ে বলেন রে আমিনা, ওই বেঈমান বাদশা ফেরাউনের বিবি আমি হযরতে আসিয়া আলাইহা সালাম। বলুন সুবহানাল্লাহ। 4টে মেয়ে বাপজি কথা বলে অদৃশ্য হয়ে গেল। হযরতে আব্দুল মুত্তালিব কাবা শরীফে ছিলেন, শুনতে পেলেন ওনার নাতি হয়েছে, ছুটে আসলেন। হযরতে সোয়াইবিয়া বলে একটা মেয়ে, কে নাম বললাম? সোয়াইবিয়া, আবুল আহাবের দাসী, নবীর চাচা আবুল আহাব তার দাসী বাদী। প্রতিদিন সকালবেলায় বাপজি উঠত ফজরের সময়। সেদিনও বাপজি উঠে দেখছে আসমান থেকে একদম লাইটের মতো 6টা আমিনার ঘরে পড়েছে, আর ওই লাইটের 6টাতে চারিদিকে দেখছে হাজার হাজার মানুষ গিজগিজ করছে। বলুন আলহামদুলিল্লাহ। ওলামে কেরাম লিখেছেন ওরা মানুষ না, যারা মানুষের মতো লাগছিল তারা সবাই রহমতের ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। 70,000 রহমতের ফেরেশতা নবীকে সালাম দিতে এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা চিনতে পারি নাই, ফেরেশতারা সব চিনি না আখিরি জামানার নবী পয়গম্বর। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমিনার কোলে আছে। সোয়াইবা দেখলো আমার মালিক আবুল আহাব শুয়ে আছে, হুকুম চাইলে তো আমাকে যেতে দিবে না। বিনা অনুমতিতে বাপজি রসুলের বাড়িতে চলে গিয়েছে। যা দেখে মানুষ নাই, কয়েকটা মানুষ গুজগাজ করছে আমিনার ঘরে। কাছে দেখে পূর্ণিমার চন্দ্র মনে হচ্ছে আমিনার কোলে বসে আছে। সোয়াইবা নবীকে দেখে চরম খুশি, এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আর কোথাও দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা তিনি নবীর চেহারার ব্যাপারে বলছেন, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দেখনেওয়ালা, এত চেহারা। ইউসুফ জুলাইখা নাম শোনেন না? ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা তারা ফল কাটতে কাটতে আঙুল কেটেছিল, টের পায়নি, এত ইউসুফের চেহারা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীর জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার স্বামী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন, তাহলে মিশরের নারীরা তারা আঙুল কাটতে কাটতে হাত গোটা কেটে ফেলে, এমনকি তারা নিজের কলিজা পর্যন্ত কাটত, তবু টের পেত না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর কতটা সুন্দর চেহারা, সেই নবীর চেহারা দেখে বাপজি মুগ্ধ হয়ে গেছে। সোয়াইবা বলল আমি না একটু কোলে দিব না? বলে অবশ্যই দিব। কোলে নিলেন, নেওয়ার পর চিন্তা করছে ছেলে বড় হওয়ার পর তো দামি হবে, লোকেরা তো প্রশংসা করবে, আমি যদি একে স্তন মুখ লেগে একটু দুধ পান করাতে পারি, লোকেরা যখন এর চেহারার প্রশংসা করবে তখন আমি বলবো আমি একে দুধ পান করিয়েছি গর্ব করে। সোয়াইবার বাপজি স্তন দুধ ছিল, তার বাচ্চা জন্ম দিয়েছিল। ডাক দিয়ে বলল আমি একে দুধ পান করাতে পারি? বলে অসুবিধা নাই। পৃথিবীর বুকে হযরতে আমিনা কটা মেয়ের দুধ পান করেছিল জানা আছে আপনাদের? 4টে। কটা বললাম? 4টে। প্রথম নাম্বার আমিনা,
দ্বিতীয় নাম্বার রসুল যে মেয়েটার দুধ পান করছেন তিনি হচ্ছেন হজরতে সোয়াইবিয়া। 3 নাম্বার আব্দুল্লাহর একটা বোন ছিল ওখানে, তার নাম ছিল উম্মে আইমন। কি নাম বললাম? উম্মে আইমন। ওনারও বাপজি বাচ্চা জন্ম দিয়েছে, ওরও বাচ্চা ওর দুধ খায়। ও দেখছে যে পাশের মেয়ে একটা সোয়াইবিয়া এসে যদি দুধ পান করায়, আর আমি আমিনার সাথে খেলাধুলা করি, একই সঙ্গে বাড়িতে থাকি, আমি কেন পারবো না? উম্মে আইমন বলে, বোন আমিনা আমাকে একটু অনুমতি দাও না, তোমার ছেলেকে একটু দুধ পান করায়। বলে অসুবিধা নাই, খাওয়াও। উম্মে আইমন তুলে রসুলকে নিয়ে বাপজি দুধ পান করালেন। কটা হলো? 3টে। 4 নাম্বার আসছে হালিমাতু সাদিয়া। এইদিকে বাপজি মক্কানগরে একটা প্রথা ছিল, আমার বিশ্ব নবীর বাড়িতে নয়, নবীর মার কাছে নবী 4 দিন ছিলেন। কদিন? 4 দিন। কে বলেছেন 5 দিন? আমিনা বললেন, ওগো আব্বা আমার ছেলেকে রাখা যাবে না। বলে কেন? বলে আপনি তো সবই জানেন মক্কা নগরে একটা দূষিত বাতাস চলতো, বাতাসটার নাম লুহ বাতাস। লাম ওয়াও হা, লুহ মানে দূষিত বাতাস। বলে এই বাতাস, এই ছেলে থাকলে ছেলের গায়ে ফুসা হবে, আস্তে আস্তে পচা ধরবে, 2 বছরের মধ্যে বাচ্চা মারা যায়। তাই দেশে নেতারা মিটিং করে বলল, প্রতিটা বাচ্চাকে তার দাইমারা অন্য দেশের মেয়েরা এসে নিয়ে যাবে, মানুষ করবে, তার বিনিময়ে টাকা পাবে। আমিনা বলল, আব্বা আমার এই ছেলেকে কে নিবে? বলে আল্লাহ নিশ্চয় দাইমা পাঠাবে। বাহাদিনকার দিন এরকম আপনাদের যেমন রাস্তা, এরকম রাস্তা দ্বারে রসুলকে কোলো করে নিয়ে দাঁড়িয়ে আছে নবীকে। সকালবেলায় বাবা প্রথম নাম্বার একটা দাইমা আসলো, মেয়েটার নাম ছিল ফাতেমা বিনত আবু জোহাস। হযরতে ফাতেমা আপনার আসার পর প্রথমে এসেছিল রকিয়া বলে, বাপজি মেয়েটা রকিয়া বিনত আবু কুবা। ওই মেয়েটা ডাক দিয়া বলে, আমি না বাচ্চা কার? বলে আমার। বলে দিবা না? বলে কেন দিব না? বলে দাও, বাচ্চা নিয়ে গিয়ে আমি মানুষ করব। আল্লাহর রসুলকে বাপজি কোলে নিয়ে নিলাম, ছোমা দেয় আর বলে, বোন এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। এ জীবনে প্রথম দেখলাম। আমি না বলে অসুবিধা নাই, নিয়ে যাও। চুমা দিতে দিতে লাস্টে ডাক দিয়ে বলেন, আমি না এই ছেলের আব্বা কি কাজ করে একটু খুলে বলাও। ডাক দিয়ে বলো, বোন এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কোনো কাজ করে নাই। বলে কি হয়েছে? বলে ছেলের আব্বা মারা গিয়েছে। এতিম বাচ্চা, ছেলের আব্বা নাই। বলে নাও। বলে আমি না বাপ মরা ছেলে নিব নাও, এ তোমার ছেলে তুমি নিয়ে নাও। এ ছেলে নিয়ে গিয়ে লালন পালন করলে বেশি টাকা পাওয়া যাবে না, এতিম ছেলে নেব নাও, বাপ মারা ছেলে নেব না। বলে বাপ যে ফেরত দিয়ে চলে গেল। দ্বিতীয় আর একটা মেয়ে আসলো, বাবা মেয়েটার নাও ফাতেমা বিনত আবু বাপ যে জোহাস। ওই মেয়েটা বাপ যে ডাক দিয়ে, বাপ যে ওই রকিয়ার মতো বাপ যে তোমা দিয়েছিল। এইভাবে লাস্টে বালায় বললো, ছেলের আব্বা কি করে? বলে বেঁচে নাই। হযরত ফাতেমা বাপ যে রকিয়ার মতো নিল নাও। এইভাবে সন্ধ্যা লেগে গেল। হযরত বিশ্ব নবীকে আমার 70টা দাইমা তারা কেউ চিনতে পারলো না। 70টা মেয়ে সবাই চুমা দিয়েছে। লাস্টে শুনেছে বাপ নাই, আর নিল না, অমনি সাথে হাতে বাপজি ফেরত দিয়ে দিয়েছে। সন্ধ্যা লেগে গেছে, রসুলের চেহারার দিকে চেয়ে আমিনা কাঁদছে। বলে আল্লাহ তুমি এত সুন্দর কেন বাচ্চা দিলা? যদি কেড়িয়ে যদি নেবা, এতে সকাল থেকে একটা দাইমা তো নিল নাও। আব্দুল মুত্তালিব বলছেন, মা কাঁদিস না, আল্লাহ নিশ্চয় পাঠাবে। বলে সন্ধ্যা লেগে গেছে, আব্বা আর দাইমা নাই। বলে চিন্তা করো না। সন্ধ্যা লেগে গিয়েছে ভাই। ওইদিকে হযরতে হালিমাতু সাদিয়াও আর উনার প্রাণের স্বামী হযরতে সাঈদ বাবাও, তারা পাতলা দুমলা উঠে চেপে সকাল থেকে বাপজি বাচ্চা খোঁজ করেছিল। কিন্তু মক্কার বহু অলিগুলি বাপজি ঘুরেছে, একটা বাচ্চা পড়ে নাই। মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি আলোচনা করে বলল, ওগা আমার স্বামী সাঈদ রাতের বেলায় নাই, সন্ধ্যা লেগে গিয়েছে, যদি কোনো বাচ্চা যদি পেয়ে যায়, বাপ মা ক টাকা দিবে সব ডিমান্ড করবো নাও।
যা কপাল আছে তাই নিব। বলো তুমি রাজি আছো কিনা? বলে বিবি রাজি আছে। তুমি যাতে রাজি আছো? হালিমাতু সাদিয়া বলে দুজনাই আলোচনা করেও আমরা উত্তর দিকে রাস্তার দিকে আমরা দৌড়ে যাব। হঠাৎ করে দেখলাম ওটা পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা বলেন, ওগো আমার স্বামী একটু লাগামটা ধরে রাখুন। শত চেষ্টা করে আর ধরে রাখতে পারলাম না। আমরা দেখলাম ওই ওটটাও সোজা দৌড়ে গিয়ে নবীজের কাছে গিয়ে মাথা নত করে উটের ভাষা চিহি চিহি করে সালাম জানালো। বলুন সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া বলেন, আমি হাত বাড়িয়ে নবীকে তুলে নিলাম। যাহাতে নবীকে কোলে নিয়ে নিয়েছে, আর গোটা শরীর যে ক্লান্ত হয়েছিল, আমি যাহাতে নবীজিকে নিলাম। নবীর বরকতে সাথে গোটা শরীরখানা আমার ঠান্ডা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ক্লান্তি সব দূর হয়ে গেল। হযরতে আমিনা নয় হালিমাতু সাদিয়া বাপজি চুমা দেয়। এত সুন্দর বাচ্চা বাপ যে পেয়েছে, চুমা দিতে দিতে বাবা সঙ্গে সঙ্গে আমিনার চোখের দিকে তাকিয়ে দেখেন আমিনা কাঁদে। হযরতে হালিমাতু সাদিয়া বলে, আমিনা তোমার বাচ্চা নিয়েছে বলে কান্না করেছো? বলে নাও। বলে কেন কান্না করেছ? বলে বোন হালিমা তোমার মতো শুনে নাও, এক না দুই নাই তোমার উপর 70টা দাইমা, তারা সবাই তোমার মতো, তারা চুমা দিয়ে লাস্টে বাপ মারা শুনে আর ছেলেকে নেয় না। আবার মনে হয় তুমিও তাদের মতো করবা। সঙ্গে সঙ্গে ভাই হালিমাতু সাদিয়া আমিনার চোখের পানি মুছে দিলেন। কাঁদো না, আমি মানুষ করব, টাকা চিন্তা করতে হবে না, তোমার স্বামী নাই, আমি আছি। আমিও গরিব, আমি গরিবের দুঃখ বুঝি। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির যে আপনার আব্বা যান দুধ আব্বা, হালিমাতু সাদিয়া দুধ মাতাও, সাথে হাতে বাপজি তারা নিয়ে চলে গেলেন। বাড়িতে কয়েকটা ছাগল ছিল, স্তনে দুধ হতো না। নবীর বরকতে যাহাতে নবীকে বাড়িতে নিয়ে গেলেন, ছাগলের স্তনে সব দুধে ভরপুর হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই এই ছিল রাসূলুল্লাহর বরকত। রাত্রি প্রায় 11:30 বাপজি বাজতে চললো। প্রায় মোটামুটি 2.5 ঘন্টা বাপজি পার হতে চললো। যেহেতু ভাই বকা, আর তো বক্তা নেই, একা আমি শেষে, আমার পূর্বেকার বক্তা সে আলোচনা করেছে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই সারা রাত ওয়াজ শোনার পরে যদি ফজরের নামাজ না পড়ি, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমল না করি, কাজে আসবে না। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা, আপনারা যে বসে আছেন দোয়ার আশাতেই বসে আছে যে শেষের বেলায় নবীজির কথা আলোচনা শোনার পরে, আমার বিশ্ব নবী 63 বছর বেঁচে ছিলেন। ক বছর বললাম? 63 বছর। মাত্র নবী 23 বছর কলেমার দাওয়াত দিয়েছেন। 23 বছর নবী মার খেয়েছেন। আমরা তো মার খাইনি, আমাদের কেউ মারছে না। তাবলিগ হয় আপনাদের এখানে? তাবলিগ জামাতের লোক সকালবেলায় বাপজি মানুষের বাড়িতে যায়, কিছু মানুষের রাগ হয় আর ঘুম ভেঙে যায় বলে, যারা একটু হয়তো লজ্জা টজ্জা করে না, ডাইরেক্ট বলে যে কাজ পান না, সকালবেলা এসে আমার কাঁচা ঘুম ভেঙে দিলে। এতটুকুই তো মারেনি তো। কিন্তু বিশ্ব নবী দিনের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, থুতু ফেলেছে নবীর গায়ে, নোংরা কপ বের করে রাসূলুল্লাহর মুখে ভরে দিয়েছে। সাহাবারা বাপজি তারা মৃত্যু শহীদ হয়েছেন এই দিন প্রচার করতে গিয়ে। আজ সেই দিন বাপ সকলে পেয়েছে। সারা পৃথিবীর মধ্যে বাপজি শ্রেষ্ঠ ধর্ম। আজ থেকে আপনার প্রায় মাস 2 পূর্বে একটা নেটে খবর দিয়েছিল, একটা মাওলানা আব্দুর রহমান